এ পর্যায়ে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা, সোনার বাংলার কীর্তি সন্তান, মুসলমানদের মাথার তাজ, ইসলামের উজ্জ্বল নক্ষত্র, মধুর কণ্ঠ, বর্তমান সময়ে যুগ উপযোগী উদীয়মান তরুণ বক্তা, বিশিষ্ট কোরআন ভিত্তিক আলোচক, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মূল মধ্যমণি হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক জিহাদি সাহেব, খতিব, তেঁতুলবাড়ি জামে মসজিদ, গাজীপুর মহানগর, প্রিন্সিপাল তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, গাজীপুর। আমি হযরতকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানময় কিতাব পবিত্র আল কোরআন এবং ইসলামের সুউচ্চ আলোর মিনার পবিত্র আল কোরআন এবং সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার দয়ার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১৫০০ বছর পূর্বে রেখে যাওয়া হাদিস এবং সুন্নাহ থেকে আমাদের দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তির উপরে আমলিয়াতের সৌজন্যে তাৎপর্যপূর্ণ আলোচনা করার জন্য হযরতকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون
صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم تفترق أمتنا على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قيل من هي يا رسول الله؟ قال ما أنا عليه وصحابي. رواه الترمذي. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى علي سيدنا مولانا. কোথায় আছেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া? কোথায় আছেন প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে নবীজি? আপনি বিনে কি লাভ হবে নবী গো এ দরাতে বসিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. هنا فلت بلبل کا ترنم بھی نہ ہو चमल जहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। ঐতিহ্যবাহী জেলা লালমনিরহাট কালীগঞ্জ থানার অন্তর্গত শ্যামতের দিঘি ঈদগাহ মাঠ হইতে 200 গজ দক্ষিণে সাফারতলা পুলিশ ফাঁড়ি জামে মসজিদ সংলগ্ন হরবানীনগর কাকিনা কালীগঞ্জ লালমনিরহাট স্থানীয় যুবকদের উদ্যোগে এক বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ মুস্তফা হাসান আঙ্গুর, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শামসুদ্দিন কমরউদ্দিন ডিগ্রি কলেজ সাপারহাট। আজকের এই মাহফিলের প্রধান অতিথি দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি ও চেয়ারম্যান চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ। আল্লাহু উমরা ফি হায়াতি, সকলে বলছে আমিন।
এই যুবকেরা 60 জন যুবক একত্রিত হয়ে এই কাজটা করেছে। এত সুন্দর আপনাদের এলাকার যুবকেরা, এরা চাইলে হয়তো একটা গানের প্যান্ডেল তৈরি করতে পারত, মমতাজ মার্কা গান বানাইতে পারত, কত অশ্লীল কাজ করতে পারত। এত সুন্দর একটা কাজ করেছে। আমি দোয়া করি আপনারা আখিরি মোনাজাত থাকবেন তো, থাকবেন তো। আমি আজকে নতুন এসেছি আপনাদের এলাকায়, নতুন কিছু কথা আপনাদের উপহার দিয়ে যাব। খুব সংক্ষিপ্ত আলোচনা করবো। শীত বেশি, প্রচুর শীত, আমরা সামনে বেরোতে যাব না, অল্প কথা শেষ করব। বিশেষ অতিথিবৃন্দ এখানে এসেছেন, অনেক নাম এসেছে, এতগুলো নাম বলা আমার দ্বারা সম্ভব নয়। কি বলবো না, কিগুলো সময় নেই। আমরা এখন প্রশংসা আদায় করে নেব সেই মহান আল্লাহ, যিনি আমাদেরকে কনকনে শীতের মধ্যেও এত সুন্দর একটি পরিবেশ উপহার দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে প্রশংসা আদায় করছি, বলছে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারকে আমাদের জীবন উৎসর্গ হোক, সকলে বলছি আমিন। আজকের সাবজেক্ট হচ্ছে ঈমান। আমার পূর্বের ভাই আপনাদের কাছে আলোচনা করেছে আমল নিয়ে। আমি তার পূর্বের একটি শব্দ ঈমান, এরপর কি হয়, কি হয়, আমল। ঈমান ও আমল দেখবেন কোরআনে একাধিক আয়াত, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তার মানে ঈমান আনার পরে কি করতে হবে, আমলে সালেহ করতে হবে, আমল করতে হবে। এই আমলের সম্পর্কে আপনাদের কাছে যে আলোচনাগুলো করে গেল, আমি এবার তার পূর্বের শব্দ ঈমান নিব। আপনারা এখানে বলবেন যে হুজুর আমরা তো ঈমান এনেছি অনেক আগেই, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, বিশ্বাসও করি, সব আমাদের ঠিক আছে, এরপরে ঈমান নিয়ে আলোচনা করতে হবে কেন? দেখুন, এই যে আমার ভাই একজন আলেম মানুষ, ওনার সন্তান দুইটা খুব ভালো মনের মানুষ, ভালো শিক্ষিত করছে উনি। এই লোকটা ছোট্টবেলায় আলিয়া মাদ্রাসায় পড়ার সময় a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। এই ভাই শব্দটা প্রায় মুখস্থ করতে করতে বেশ আজ এই পর্যন্ত তার বয়স চলে আসছে প্রায় 40-এর আপ, 50-40 হয়ে গেছে। এই লোকটা ঢাকায় গিয়ে একজন আলেমের মুখে বা একজন শিক্ষকের মুখে শুনছে যে a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এই লালমনিরহাটের আমার বড় ভাই যা শিখছে, ঢাকার যিনি শিক্ষক বা আলেম বা ইমাম যা বলছে মিলছে কি মেলে নাই? তো উনিও একই কথা বলছে, কথার সাথে কি মিলছে তো নাকি? মিলে গেছে। কারণ কি? কারণ যে অঙ্ক সাবজেক্টও একটা, বীজগণিতের সূত্র একটাই, এজন্য মিলে গেল। তো আমার কথা হচ্ছে কোরআন কয়টা বলেন তো ভাই, বলেন সবাই, কোরআন কয়টা? একটা। একটা কোরআন এই পৃথিবীতে আসলো। আমার এই এলাকার আলেমগুলো একই কোরআন পড়লো, আমি ঢাকায় থাকি একই কোরআন পড়লাম। বলেন তো এই আলেমদের মধ্যে কোরআনের সাথে কথা গরমিল কেন? অঙ্কের দিক থেকে যদি সূত্র অনুযায়ী স্কয়ার সূত্র অনুযায়ী অঙ্ক মিলে যাচ্ছে, তাহলে আল্লাহর কোরআন একটা কিতাব। লালমনিরহাটের ইমাম বলছে এক কথা, ঢাকার ইমাম বলছে আর এক কথা, চাঁপাইনবাবগঞ্জের ইমাম বলছে আর এক কথা, অন্যান্য ইমাম বলছে আর এক কথা। মানে মতবাদের ঠিক নাই। তাহলে কোরআনের দোষ? কোরআনের দোষ না, দোষ হচ্ছে কেউ বোঝে কম, কেউ বেশি বোঝে, আর কেউ আছে একেবারে বোঝে না। কথা বলে না। এই তিন ক্যাটাগরিতে কোরআন যারা মানছে, তিন ক্যাটাগরি যারা কোরআন মানছে, আমি বসে বসে কথাগুলো শুনলাম এখানে। এই কোরআনটা আসছে জীবিত মানুষের জন্য নাকি মৃত মানুষের জন্য? মৃত মানুষের জন্য। এই সমাজে কি মানুষ মারা যাওয়ার পর কোরআনটা খুলে হাফেজ ডেকে এনে বসে বসে কোরআন পড়া হয় না? হয় ভাই, হয়। আপনারা দলিল দিলেন যে কোরআন পড়া হয় জীবিত মানুষের জন্য, কোরআন দুনিয়ায় এসেছে। সারা জীবন জীবিত থাকাকালীন কোরআনটা পড়লো না, মরে যাওয়ার পর চিত হয়ে শোয়ার পরে আপনি হাফেজ ডেকে এনে কোরআন পড়ালেন। বলেন আপনার মাসলা কি ঠেকবে? ঠিকছে? টেকে নিয়ে একটু চিন্তা করেন তো, আমাদের কি করার দরকার আর কি করছি। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন আপনাকে কিতাব দেবে, আম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ইকো কমাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হক
বাকারার ভিতর 19 নম্বর আয়াতে বলছেন কিয়ামতের ময়দানে আমি যখন আমল নামাটা দিব, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকাল হাসিবা, ধর পড়ে কিতাবটা, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলে আমি তাদেরকে কিতাব দিব ডান হাতে, কেউ পাবে ডান হাতে আবার কেউ পাবে বাম হাতে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু, এখানে ইয়ামি বিয়ামি না দিয়া বা বিশিমালি দিবেন। দুইটা জায়গায় দুই রকম কথা, এক জায়গায় বললেন বিয়ামিনিহি আর এক জায়গায় বললেন বিশিমালিহি। এবার তাফসীর দেখেন কি সুন্দর কথার মিল আল্লাহ দিলেন। বিয়ামিনিহি আমি তার ডান হাতে আমল নামাটা দিব। আমল নামা পাওয়ার পর নিজের আমল যখন সুন্দর দেখবে, ভালো ভালো কাজগুলো দেখবে, ওই লোকটা আমল নামাটা নিয়ে পাশের লোককে বলবে, দেখ দেখ আমার আমল নামাটা কত সুন্দর। সুবহানাল্লাহ, ভালো ভালো কাজ করেছি, অনেক সুন্দর সুন্দর কাজ করেছিলাম, দেখ আমার আমল নামাটা কত সুন্দর, স্বচ্ছ পরিষ্কার, অনেক সুন্দর আমল নামা। এইবার শিমালিক আর এক জায়গায় আল্লাহ বললেন, কঠোর ভাবে বলছেন, ইয়া লাইতানি লাম উতা মিন কিতাবি কিতাবাহু। আল্লাহ তাআলা বললেন আমি যখন তাদের বাম হাতে কিতাব দিব। আমরা সারা জীবন শুনে এসেছি, আমরা সারা জীবন শুনেছি বাম হাতে কিতাব দেবে, ডান হাতে কিতাব দেবে, ঘটনা সত্য, কিন্তু কেমনে দেবে এই সিস্টেমটা আমরা অনেকেই জানি না। এবার নতুন কথা শোনেন, ডান হাতে সোজাভাবে আপনাকে আমল নামাটা আল্লাহ তাআলা দিয়ে দেবেন, কিন্তু বাম হাতে যখন দেবেন, মুফাসসির তাফসীর ইবনে খাজেন মুফাসসিরানে কেরাম লিখেন, বাম হাতে যখন আপনাকে আমল নামাটা দেবে, এইরকম পিছন দিক থেকে দেবে না, আপনাকে পিছন দিকে ডাক দেওয়া হবে না। মুফাসসিরগণ লিখেন আপনাকে কিতাব দেওয়া হবে বাম হাতে, বুক বরাবর পিঠ বরাবর আপনাকে ছিদ্র করা হবে, ফুটা করা হবে। নাউজুবিল্লাহ। কথাটা কতটুকু সত্য আপনি একটু বোঝার চেষ্টা করুন। এইভাবে বাম হাতটা আপনাকে বুক বরাবর ফাড়ানো হবে, এই পিছন সামনে থেকে হাতটা আপনার টান দেওয়া হবে, ফেরেশতারা পিছন থেকে ফুটা দিয়ে আপনার হাতটা টেনে হেসড়ে নিয়ে বাম হাতে কিতাবটা দেওয়া হবে। ইয়া লাইতানি, ডান ভাবে দুজন আলেন ইয়া লাইতানি কখন ব্যবহার করেন? যখন কঠিন হতাশার মধ্যে মানুষ পড়ে যায়, একাকার হয়ে যায়, কষ্টের মধ্যে, চিন্তা ভাবনার মধ্যে পড়ে যায়, আরে কি করব, কোন জায়গায় আমি আসলাম, সর্বোচ্চ যখন আফসোস দেয়, তখন আল্লাহ তাআলা ইয়া লাইতানি ব্যবহার করেছেন। ইয়া লাইতানি, হায় হতে আফসোস করবে, আর বলবে কি, যদি এই কিতাবটা আমাকে দেওয়া না হতো। আফসোস করতে করতে বিবর হয়ে যাবে লোকটা, চিন্তা করবে আমলটা যদি আমাকে দেওয়া না হতো, আবার যদি আমাকে মৃত্যু পর্যন্ত জীবনটা শেষ হয়ে যেত। এইভাবে আফসোস করবে, করতে করতে নিজের আঙ্গুলগুলো ছিঁড়বে, মুছড়াবে, এইবার মুছড়াবে, মাথার চুলগুলো ছিঁড়তে আরম্ভ করবে, নিজের গায়ের গোস্তগুলো কামড়াতে আরম্ভ করবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ বলে, শোনো তোমরা এরকম করছো কেন? ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদুনা লামাকতুল্লাহি আকবার মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। আল্লাহ বলে, বান্দা আজ তোমার আঙ্গুল তুমি নিজে মুসরা মুসরি করছো, ভাঙছো কেন? আর নিজের চুলগুলো তুমি ছিঁড়ছো কেন? এত পাগল পারা তোমাকে লাগছে কেন? এত হতাশাগ্রস্ত লাগছে কেন? এত চিন্তা করছো কেন? তুমি নিজের দিকে এত পাগল পারা হচ্ছ কেন বলো তো, আমি তোমাকে জানতে চাই। এবার বান্দারা বলছে, আল্লাহ আমরা জানি না আমাদের আমল নামে এরকম হচ্ছে কেন। আজকে বাম হাতে আমল নাম আসলো, যা দেখলাম তা আমার জান্নাত সম্ভব নয়। এইবার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাহারা কাফারু, নিশ্চয়ই যাহারা কাফের, বেঈমান, বেদঈন,
যারা নিশ্চয় কাফের বেঈমান বেদুইন লামাতুল্লাহি আকবার মিন মাকতিকুম, ওরা নিজের চুলগুলো যখন ছিঁড়তে আরম্ভ করবে আমি তখন তাদেরকে ডাকবো আর বলবো, শোনো, আজ যেমন তোমার মনে রাগ হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে গোলাম, তুমি যেমন রাগ করছো, গোসা হচ্ছ, নিজের প্রতি তুমি নিজেই জুলুম করছো, সেই দিন তোমার প্রতি আমার রাগ হয়েছিল যেদিন লালমনিরহাটে তাফসীর মাহফিল হয়েছিল, ঢাকা থেকে বক্তা এনে ওয়াজ নসিহত করা হয়েছিল, কোরআন সামনে রেখে কোরআন দ্বারা প্রকাশ করা হয়েছিল, সত্য কথাগুলো বলা হয়েছিল। ঠিক যখনই কোরআনের হক কথাগুলো তুলে ধরা হলো তখন তুমি না শুনে মুখ ফিরে যখন চলে গেলে, আমি আল্লাহ এত রাগ করেছিলাম, এত রাগ করেছিলাম, তাদের তোমাকে পারলে ওইখানে ধ্বংস করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ দয়াময় তোমাকে ধ্বংস করে দেই নাই, সুযোগ করে দিয়েছিলাম একটু বেঁচে থাকার জন্য। কথা বলছেন? আল্লাহ বলে, শোনো, লালমনিরহাটে ওয়াজ হলো, একটা কথার কথা বলছি, কোরআনের মজলিস তৈরি হয়েছে, অত্যন্ত সুন্দর কথাগুলো হলো, তুমি শোনো নাই, মুখ ফিরে চলে গেছো, কান দিয়ে শুনবা, তুমি শোনো নাই, আস্তে করে চলে গেছো। অতএব তুমি যখন চলে গেছো আমার তো রাগ হয়েছিল, আজকে ঠিক তুমি না মানার কারণে আজকে তোমার আমলনামা দেখে তোমার সেই রাগটাই উঠছে। বলেন তো বন্ধুগণ, কিয়ামতের ময়দানে যদি আপনাকে আমলনামা দেয় আর আমলনামা যদি আপনার স্বচ্ছ না থাকে, পরিষ্কার না থাকে, জান্নাত যাবেন তো? ওখানে কথা বলছে কেন? আপনাদের এই মাহফিলটা কি নতুন? আজকে নতুন? আপনার তো বোঝা উচিত যে একটা কোরআনে আলোচনা হচ্ছে, আমরা কথা বলবো কেন? আমি কি এখানে রাজনীতির কথা বলছি? একটা এখন রাজনীতির কথা বলছি আমি? কোথায় বললাম? কিছু বললাম না এখন। আমি জাস্ট আপনাদের তো একটু বেঁধে নিচ্ছি, আলো যে আয়াত তেলাওয়াত করছে আমি ওই আয়াতের তাফসীর পরে যাব, একটু আপনাদের বোঝাই নেই, আগে কথাগুলো বলি, তারপর মেন কথা যাব। তো আপনারা যদি পাগল পারা হন কথা বলে, তাহলে আমি কি করবো? দয়া করে কেউ কথা বলবেন না, যেখানে সুবহানাল্লাহ সেখানে সুবহানাল্লাহ বলবেন, যেখানে একটু কথা বলতে বসে সেখানে আপনি কথা বলবেন, হা হো দেবেন, যাতে পাশের মানুষ বুঝতে পারে, বাড়ির লোকগুলো বুঝতে পারে যেন মাহফিলে কিছু লোক আছে। কি ভাই, ঠিক না? একেবারে চুপ থাকলে মনে হয় যেন এতিমের মতো লাগছে। আপনাকে যখন আমলনামা দেওয়া হলো, জান্নাতি লোকেরা যখন ডান হাতে আমলনামা পাবে তখন অনেক খুশি হবে, আর যারা বাম হাতে তারা আফসোস করবে। আল্লাহ বলবে, না, তোমার আফসোস আজকে না করে লাভ নাই, যখন তুমি দুনিয়া ছিলে যদি কোরআনের মজলিসে বসতা, আলেমের কথাগুলো শুনতা, ইমামের কথাগুলো বুঝতা, আর তা অনুযায়ী আমল করতে, তাহলে আজকে তোমার রাগ হতো না, মনে গোসাও হতো না, তোমার তো কষ্ট হতো না, তোমাকে বিনা হিসাবে জান্নাত দিতাম। এইবার মানুষ বলবে, قالوا ربنا ما أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروجهم من سبيل। এইবার আমরা বলবো, আল্লাহ বুঝতে পেরেছি। তারা বলবে, রব্বানা, হে আমার রব, আমরা বুঝতে পেরেছি অন্যায় করেছি, জুলুম করেছি, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আমি আপনাদের কোরআন দিয়ে কথাগুলো বলে যাচ্ছি, মানলে আপনাদের ব্যাপার, না মানলে আপনাদের ব্যাপার, আমার দায়িত্ব এখানে পালন করে যাচ্ছি। আপনি যখন বলবেন ইন্নী, নিশ্চয়, যালামতু, জুলুম করেছি, নফসি, নফসের প্রতি, হে আমার রব, আপনার জুলুম করেছি, নফসের প্রতি অত্যাচার করেছি। এখন আপনাদের ফাহাল ইলা ফুরুজিহিম মিন সাবিল, এইখান থেকে বাঁচার মতো কোনো পথ আছে নাকি? একটু পথ দেখায় দেন। কিয়ামতের ময়দানে মানুষ বলবে, আল্লাহ, আমরা ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, বুঝতে পারিনি আল্লাহ, আজকে কি এখান থেকে বাঁচার মতো কোনো উপায় আছে? আল্লাহ বলবে, না, অসম্ভব। কেমনে তুই বাঁচবে? কেন বাঁচবে না? আমরা বাঁচবো না কেন? এইবার আল্লাহ তাআলা তাদেরকে বলবে যে, আল্লাহ, বান্দা আল্লাহকে বলছে, আল্লাহ, আমরা যে কাজগুলো করেছি আমরা তো নিজের দায়িত্বে করিনি,
আমরা তো নিজের ইচ্ছায় করি নাই, আমাদেরকে করিয়েছে অমুক নেতা, অমুক নাম ধরে উল্লেখ করে বলবে অমুক নেতা আমাদেরকে এই কাজটা করতে বলেছে, ওকে আগে নিয়ে আসেন। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, প্রত্যেকটা মানুষ তার নেতা সহ ইমাম সহ ডাক দিয়ে সামনে বিচার শুরু হয়ে যাবে। এই বিচার যখন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবে ঠিক আছে, তুমি যখন তোমার নেতার কথা অনুযায়ী চলছো, আমার কথা অমান্য করেছো, যাও তোমার নেতার কাছে যাও। যদি তোমার নেতা তোমাকে সাহায্য করতে পারে, তোমার নেতার সুপারিশ করতে পারে, আমি তোমাকে নেতার সুপারিশে জান্নাত দিয়ে দিব। এখন বলেন তো, এই পৃথিবীতে কাল কিয়ামতের ময়দানে একটা মানুষ সুপারিশ করার যোগ্যতা রাখবে, সেই যোগ্যতাপূর্ণ মানুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনি সেই মুহাম্মদ নবীর কাছে যখন যাবেন না, আরেকজন নেতার কাছে যাবেন, ওই নেতার কাছে কি বলবেন? বলবেন, নেতা ও বড় ভাই, আপনি বলেছিলেন অমুকের ঘরে আগুন লাগাই দাও, তাই করেছি। আপনি বলেছিলেন অমুকের রাতে বাসা থেকে বের করে নিয়ে গুম করে ফেলো, তাই করেছি। ঢাকায় গ্রেফতার করেছো, ঢাকায় গ্রেফতার করতে বললেন, ঢাকায় গ্রেফতার করে কক্সবাজার নিয়ে গেলেন, আপনি জানলে বললেন টুকরো টুকরো করে, কারণ সে বিএনপি আর জামাত করে, ওকে দুনিয়াতে রাখা যাবে না, যদি রাইখা দেই ও তো আমার বিরুদ্ধে চলে যাবে, অতএব ওকে টুকরো টুকরো করে কক্সবাজারের পানির সাগরের মধ্যে ফালাই দাও। যা বলছেন আমি ঠিক তাই করেছিলাম। এইবার আরেকজন বলবে, ও নেতা, আপনি আমাকে বলেছিলেন নমিনেশনের নাম করে প্রেস ক্লাবের সামনে, নমিনেশনের নাম করে প্রেস ক্লাবের সামনে একটা ব্যানার লেট লাগিয়ে 132 ঘন্টা অনশন করার জন্য বলছিলেন, আমি তাই করেছিলাম। কথা বলে না? এটা কি জানেন আপনারা? জানেন না? এই দেশে নাটক সাজানো হয়েছে ইসলামী দলগুলো এবং আলেমদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। একজন যুবককে লাগিয়ে দেওয়া হয়েছিল কিছুদিন আগে প্রেস ক্লাবের সামনে, ও যা মুখে আসে আলেমদেরকে তাই বকা দেয়। এখন আলেমদের বকা দেওয়াতে আপনারা খুশি নাকি বেজার? বলেন, খুশি না বেজার? এই লোকটা কিয়ামতের ময়দানে বলবে, নেতা আপনি আমাকে বলেছিলেন নমিনেশনের নামে আপনি প্রেস ক্লাবে বসো, আমি তাই করেছি। 132-48 ঘন্টা অনশন করেছি, সুবে সুবে পানিও খেয়েছি, কেউ দেখে নাই। আমি সিটারি বাটপারি করেছি আর আলেমদের বিরুদ্ধে কথা বলেছি। ন্যায় নিষ্ঠাবান মানুষ একটা লক্ষ্যই হচ্ছে, এই বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক বন্ধুগণ, আমাদের একটাই লক্ষ্য, এই কোরআনটা দিয়ে এই বাংলাদেশ চলুক, এটাই তো আমাদের আশা। কথা বলে না? আমার বন্ধুগণ, এই হুজুর ক্ষমতা আসুক আমার দরকার নাই, এই হুজুর ক্ষমতা আসুক আমার দরকার নাই, যারা আসুক তারা অন্তত সংসদ ভবনে আল্লাহর আইন একটু চালু করলে আমার মন শান্তি। যদি না করে কিয়ামতে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলে, আমি একটা সংবিধান দিলাম, একটা কোরআন সংবিধান দিলাম, এটার নাম শুধু কোরআন শরীফ নয়, কোরআন মাজিদ নয়, এটার নাম হচ্ছে সংবিধান। বলে না? কথা বলে না? এই সংবিধান ঘরের ভিতরে কাঠের উপরে রেখে চুমু খেলেন, সকাল সন্ধ্যা চুমু খেলেন, ছোটের গুনাহ সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিল। এই কোরআনটা আপনি হাতে ধরেছেন, হাতের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিল। এই কোরআন মাথায় রাখবেন, মাথায় যতগুলো চুল আছে, যতগুলো চুল স্থানান্তর করেছে, ওই চুল পরিমাণ সব আপনার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করবেন। এই কিতাব তো সেই কিতাব নয়, এই সংবিধান তো সেই সংবিধান নয়। এই সংবিধান দুনিয়া এসেছে, এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন দুনিয়ার অপশক্তিকে, বাতিল তাগুতকে লাথি মারার পরে একমাত্র শুধুমাত্র আলালাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর জমিন আল্লাহর আইন চলবে। এই জন্য সংবিধান নামক কোরআন নাজিল করে আমাদেরকে পাঠিয়েছে। আল্লাহর আইন চান কারা কারা? হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই চান। লিল্লাহি তাকবীর। হাত নামান। বাংলার আনাচে
আনাচে কানাচে কোনায় চিপায় সব জায়গার মানুষ এখন সচেতন, ঠিক না বেঠিক? সবাই একটাই গান চায়, আমাদের সংবিধান একটা আসছে কোরআন, এই কোরআন দিয়ে সংসদ ভবন চলুক, এটাই সবারই আশা। যুবক থেকে শুরু করে লালমনিরহাট থেকে শুরু করে সারা বাংলাদেশের যুবক সবাই ঐক্যবদ্ধ হয়েছে, বৃদ্ধ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, সবাই চায় এই কোরআনটা আমাদের সংসদ ভবনে যাক। আমাদের ইউনূস, ডক্টর ইউনূস সারা জীবন থাক, আমরা চাই না। বিএনপি ক্ষমতায় আসুক, আমরা সারা জীবন থাক, তাও চাই না। জামাত আসুক, চাই না। চরমনাই বলেন, যাদের নাম আপনি বলেন না কেন, যারাই আসুক তাদের লক্ষ্য একটাই, তারা যদি একটা বার শুধু সংসদ ভবনে কোরআনে আইন চালু করে, আমরা তার পক্ষে থাকবো কি থাকবো না? থাকবো তো ইনশাআল্লাহ। এইবার আমাদের আজ প্রায় 54-55 বছর ধরে এই বাংলার জমিনে দেশকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আই লাভ ইউ মাই কান্ট্রি, কত গান আমরা শুনেছি ভাই, শুনি নাই? কি ভাই শুনি নাই? মিডিয়ার সামনে এসে বলছে আমরা দেশকে ভালোবাসি, খালি আলেমরাই ভালোবাসে না। দেশকে নাকি আলেমরা ভালোবাসে না, দেশকে নাকি আলেমরাই চাঙ্গায় উঠাইছে, দুর্নীতি নাকি আলেমরাই করেছে। এত ডাহা মিথ্যা কথা বলতে 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 দেশকে যারা ভালোবাসে, যারাই নাকি এই যুদ্ধের পক্ষে ছিল, ৭১-এর পক্ষে ছিল, ৭১-এর সংবিধানের পক্ষে ছিল, পাকিস্তানের বিপক্ষে ছিল, তারাই নাকি আজকে দেশ ছেড়ে দিল্লি গিয়ে ঘুমাচ্ছে। জোরে বলেন ঠিক না ঠিক? আলেমরা কিন্তু এদেশে ঠিকই আছে, কি ভাই নাই? আলেমরা শুধু আপনার কথাগুলো শুনে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিয়েছে। যা অপবাদ দিয়েছেন, এখনো যারা দিচ্ছেন, এরা আপনার কোনো প্রতিবাদ করছে না। একটাই কাজ, আল্লাহ বলেছে মাআস সাবিরিন, তোমরা একটু কি করো, ধৈর্য রাখো আর আল্লাহর দরবারে ফরিয়াদ করো। বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, সারা বিশ্বের নন্দিত একজন আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জেলখানা থেকে মাজলুম অবস্থায় দোয়া করছে। তিনি বক্তব্যে বলে গিয়েছিল যে আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠরা গাছের গোড়ায় বসে আছি, তোমরা আসো আগায়, এমন একটা ঝাঁকি মারবো, একটা ঝাঁকিতে মাওবারে দিল্লি গিয়া পড়বে। বলেছিল কতদিন আগে, সেই কথা জুলাইতে প্রমাণিত হয়েছে, ঠিক না বেঠিক? আলেমরা যখন কথা বলছে, কোরআন দিয়ে কথা বলে। আলেম যখন কথা বলে, আল্লাহকে হাজির নাজির করে কথা বলে। আলেমরা যখন কথা বলে, কোরআনের পক্ষেই কথা বলে। আলেম যখন কথা বলে, আর এক আলেমের পক্ষেই কথা বলে। আল্লাহর কসম, কোরআনের পক্ষে, আলেমের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে আর একবার যদি কোনো নাস্তিকতা তৈরি করে কোরআনের বিপক্ষে চলে যায়, তাদেরকে জুতা পিটা করে এই দেশ থেকে তাড়াবো ইনশাআল্লাহ। নাস্তিকতা তৈরি করতে দেওয়া যাবে না। ছোট্ট একটা ভূখণ্ডকে আগলে রাখতে হবে। ইমানের তাজাল্লি দিয়ে, ইমানের নূর দিয়ে অন্তত আমাদের দেশটাকে আবার রক্ষা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এক সময় এই বাংলাদেশে 1974 সালে দুর্ভিক্ষ নামলো। এখানে মুরব্বীরা আছেন, সবাই অনেকে জানেন। আমরা ইতিহাস পড়েছি, দেখিনি। কি হুজুর? আমরা পড়েছি, দেখি নাই। ইতিহাস মিথ্যা হলো মিথ্যা, সত্য হলো সত্য, এই কথা আপনাদেরকে বলছি। তারা বলেছিল সে সময় আকাশচুম্বী একজন নেতা, আওয়ামী লীগের শ্রেষ্ঠ নেতা, আমরা তাকে নেতা হিসাবে মানি, যোগ্য নেতা মানি, এতে কারো সন্দেহ নাই। তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান। কি ভাই ভুল বললাম? তাকে নেতা আমরা মানি, আমরা মানতে হবে। এই দেশটার জন্য তিনি কিছুটা অবদান রাখছেন। কি ভাই জানেন? অবশ্যই তাকে আমরা অস্বীকার করব না। তিনি যখন ক্ষমতায় ছিল 1974-এ দুর্ভিক্ষ পড়ে গেল, 30,000 লোক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, খানার অভাবে মিথ্যা ছড়াইতে ছড়াইতে ইংল্যান্ড থেকে সে সময় মিডিয়া বাংলাদেশে এসে যখন জরিপ করতে লাগলো, জরিপ করার সঙ্গে সঙ্গে বলা হলো যে আপনাদের দেশে মানুষ মারা যাচ্ছে না খেয়ে, আপনার প্রধানমন্ত্রী কি দায়িত্ব পালন করছেন? সে সময় আকাশচুম্বী নেতা
বলেছিল, আমরা দায়িত্ব পালন করছি বিধায় তো মাত্র 2000 লোক মারা গেছে। অথচ সে সময় ইংল্যান্ডের সেই 74 সনের ইংল্যান্ডের সেই প্রতিবেদনে পাওয়া যায় 30,000 লোক না খেয়ে মরল। আর মিথ্যার জন্ম দিয়ে ক্ষমতা শেয়ারকে টিকে রাখার জন্য আলেমদের থেকে শুরু করে তাজউদ্দিনের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর করে চুরি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল। ইতিহাস শুধু আলেম জানে না, এ বাংলার মানুষ সবাই ইতিহাস জানে, কিন্তু আমরা 16-17 বছর ধরে বাক শক্তি নষ্ট করে দিয়েছিল, কথা বলার শক্তি আমাদের নষ্ট করে দিয়েছিল, তাই আমরা কথা বলতে পারিনি। এখন খোলা ময়দান পেয়েছি, এই ময়দান দিয়েছে যুবকদের, হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের রক্তের বিনিময়, ঠিক না ঠিক? এই লালমনিরহাটে মানুষ কথা বলতে পারতো না, কালীগঞ্জ থানার লোক কথা বলতে পারতো না। আমার মনে হয়, আমার বিশ্বাস, এই রংপুরে আবু সাইদের কারণে আজ মুখ খুলে কথা বলতে সক্ষম হয়েছি। এটা মানতে হবে আপনাদের। এটা আপনি রাগ করতেছেন? এটা বাস্তবতা নিয়ে কথা বলছে আপনাদের। এই সংবিধান যারা চায় না, এই সংবিধান যারা বিপক্ষে যাবে, এই সংবিধান যারা চায় তাদের পক্ষে যারা কথা বলবে না, এই সংবিধান যারা চাচ্ছে তাদের বিরুদ্ধে বহুত কথা বলছে, জুলুমকারী বলছে, বানোয়াট কথা বলছে, মিথ্যুক বলছে, ডাকাত বলছে, কত নাম ধরে অপবাদ দিয়ে ট্যাগ দিয়ে, বিভিন্ন ট্যাগ দিয়ে আলেমদেরকে দূরে রাখতে চায় কোরআন থেকে। কিন্তু না, তোমাদের আশা পূরণ হবে না, হবে না, হবে না। আমরা কোরআনের সাথে থাকতে চাই, ঠিক না ঠিক? আমরা কোরআন তেলাওয়াত করব জীবিত মানুষ অবস্থায়। আপনার সন্তান আজকে কোরআন হাফেজ, আপনি কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান কোরআন তেলাওয়াত করবে। তেলাওয়াত শুরু করো, তেলাওয়াত করতে করতে ফির দুনিয়া ফির আখিরাত, দুনিয়ায় যেমন তুমি তেলাওয়াত করতে আজকে উপরে উঠতে থাকো, তেলাওয়াত করতে থাকো, তেলাওয়াত করতে করতে যেখানে গিয়ে শেষ হবে, ওইখানে গিয়ে যতগুলো আয়াত আজ তেলাওয়াত করবে, ঠিক তততলা বিশিষ্ট তোমাকে আমি জান্নাত দেব, তুমি জান্নাতে প্রবেশ করবা। এই কোরআনের মর্যাদা আছে না নাই? এই কোরআন সম্মান আছে না নাই? আমি দেখতে চাই এখানে হাফেজ কে আসলে হাত তোলেন। কোরআন হাফেজ মাত্র আমার ছাত্র একজন আর একজন, দুইজন। এটা আমার আপনার এলাকার একজন হাফেজ। এই কোরআনের হাফেজ, এই কোরআন যারা তালিম দেন না আপনার সন্তানকে, এই কোরআনের তালিম যারা সন্তানকে দেননি এখনো, আপনি বাবা হতে পারেননি, আমি আপনার প্রমাণ দিয়ে যাচ্ছি। আপনি বাবা হতে পারেন নাই। যদি আপনার সন্তান কোরআন পড়তে না পারে, আপনি যখন মারা যাবেন, আপনি সন্তান যখন আল্লাহু আকবার পাঠ করে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা দোয়াটা পাঠ করতে থাকবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, দেখো তার বাবা মারা গেছে, তার সন্তান সুসন্তান রেখে গেছে, সেই সন্তান তার জানাজা পড়ছে। আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদের সামনে সাক্ষ্য রেখে তাকে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। এই সন্তানকে আপনি কোরআন পড়াবেন না, এই সন্তানকে আপনি সুশিক্ষা দেবেন না, এই সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেবেন না, সকালে মুক্তব পড়াবেন না, স্কুলে পড়াবেন, পড়া মানা করছি না, বাংলার পাশাপাশি অঙ্কের পাশাপাশি ইংরেজির পাশাপাশি দুনিয়ার পাশাপাশি আপনি কোরআন শিক্ষাটা একটু চালু করেন। পারবেন না ইনশাআল্লাহ? কিভাবে পারবেন না? এ ভাই, আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই শব্দ যখন পাঠ করবে, আল্লাহ বলছে যখন এই দোয়া সন্তান বাবার জন্য পাঠ করে অথবা সন্তানের জন্য বাবা মা দোয়া করে, আমার আরশ সহ কেঁপে ওঠে। আমি ততক্ষণ পর্যন্ত চেয়ে থাকি যতক্ষণ পর্যন্ত সে হাত নামায়নি, ততক্ষণ পর্যন্ত আমার লজ্জা হয়, যতক্ষণ পর্যন্ত দোয়াটা কবুল করি নাই। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে করেন। আজ ঠান্ডার দিন, সব সুবহানাল্লাহ পকেটে রাখেন, কাল ফজর নামাজ পড়ে পরে সুবহানাল্লাহ বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আপনি এই দোয়াগুলো আপনাদের পাঠ করতে হয়। দুঃখজনক সত্য, আমরা কোরআনটা সঠিকভাবে আমরা ধরতে পারিনি। আসুন, আমি আপনাদের যে কথা বলতে চাচ্ছি, এবার আমলনামাটা যখন আপনার হাতে দেওয়া হলো, আপনার নেতার কাছে বলছেন, নেতা আমি তো আপনার কথায় সব কিছু করেছি, অন্তত আজকে আমার কাছে একটু আল্লাহর সামনে গিয়ে কথা বলে আমাকে একটু রক্ষা করুন, আমাকে একটু বাঁচান। নেতা বলে, সোকার আমি তোকে চিনি না, তুমি কে? তোমাকে আমি চিনি না, তোমাকে আমি চিনি না, জানি না তুমি আমার কাছে কেন
কেন আসছো, এটা আমরা সবাই জানি। আজকে না কেন বলছি, এই বড় নেতার কাছ থেকে ফিরে যাবে, বাবার কাছ থেকে ফিরে যাবে, মায়ের কাছ থেকে ফিরে যাবে, প্রত্যেকটা আহারের কাছ থেকে মানুষ একেবারে পালন করবে। এমন ভাবে খিস্তা দৌড়াবে, আপনার ভাই আপনার কাছ থেকে দৌড়াবে, আপনার মা আপনার কাছ থেকে পালন করবে, আপনার বাবা আপনার কাছ থেকে পালন করবে। পৃথিবীতে একটা মানুষ নাই যে আপনার সামনে গিয়ে দাঁড়ায় একটু নেকির জন্য সাহায্য করবে। সেই বিভীষিকাময় সমস্যাগুলো, সেই বিভীষিকাময় দৃশ্যগুলো আপনার সামনে যেমন উপস্থিত করা হবে। প্রিয় ভাইরা, আপনি একটু চিন্তা করে দেখুন তো, এই যে গতকালকে জায়গাটা পোলাপান খেলেছিল, বাচ্চারা খেলাধুলা করেছে, আজকে কত সুন্দর জায়গায় পোলাপান খেলছে না, কুত্তাও হাঁটছে না, কোনো অশ্লীল কাজ হচ্ছে না, কোনো কথা বাজে কথা হচ্ছে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআনের বদলতে এত সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। এই জায়গা ছেড়ে যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, এখনো যারা আড্ডা করছেন, আসলে আপনাদের পায়ে ধরি, হাত দুটো পায়ে দিয়েছি, ঢাকা থেকে এসেছি কয়েকটা কথা বলার জন্য, কিছু মেসেজ আপনাদের দিয়ে যাচ্ছি। আপনি আসুন ভাই, ও আমার যুবক ভাইয়েরা, কেন সময়গুলো নষ্ট করছো, কেন সময়গুলো আজে বাজে জায়গা নষ্ট করছো, কেন বাজার নষ্ট করছো? দয়া করে তুমি আসো বাবা, তোমার এই জায়গাটাকে দখল করে নাও। কাল কিয়ামতের ময়দানে হয়তো এই মাহফিলে উসিলা করে আল্লাহ আপনাকে মাফ করতে পারে। কি পারে না? পারে। এইবার আমার আল্লাহ বলে, শোনো, ফেরেশতাদেরকে ইশারা করা হবে। ইশারা করার পর যখন আল্লাহ বলবে, ফেরেশতা তোমরা কি করো, ও নেতার কাছ থেকেও ফিরে আসছে, ও কারো কাছে গিয়ে নেক পায় নাই, ও কারো কাছে গিয়ে জায়গা পায় নাই, এখন কি করবা? এইবার আল্লাহ বলছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ বলে, শোনো ও ফেরেশতা, তার ধর। এখানে আলেমরা আছেন, আমি কোনো ব্যাখ্যা ভুল করছি নাকি একটু ধরাই দিবেন ভাইয়ারা আমার। আল্লাহ বলেন, ফেরেশতা ওকে ধর, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা যিরাআন। আল্লাহ বলে, ধর ওকে, বেড়ি লাগাও। কয় হাত বেড়ি লাগাবে? যিরাআন, 60 হাত পরিমাণ শিকল দিয়ে তাকে বেঁধে ফেল। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে 60 হাত শিকল দিয়ে তাকে বেঁধে রাখ। বন্ধুগণ, মুফাসসিরগণ লেখেন কিভাবে তাকে বাঁধবে জানেন? দুনিয়াতে মানুষ যখন কাউকে বেদ যদি করতে চায়, আপনি তার সামনের চুল ধরে টানবেন, ওর সম্মান বাড়বে না কমবে? বলেন ভাই, বাড়বে না কমবে? কমে যাবে। চুল ধরে টানবেন, সম্মান কমে যাবে। কলার ধরে টানবেন, সম্মান চলে যাবে। ও বিস্তারে একটা কথাই বলবে, ও আমার কলার ধরলো কেন, ও আমাকে মুখে তো বলতে পারতো, বেদ যদি করলো কেন? আল্লাহ এটাই করবে কোটি কোটি মানুষের সামনে। কত মানুষ থাকবে সেদিন, মানুষের সামনে আল্লাহ আপনাকে বেদ যদি করবে কেমনে দেখেন, 60 হাত পরিমাণ শিকল লাগাবে। একটা মানুষকে বাঁধতে হলে তো 5 থেকে 7 হাত বেরি হলে তো হয়ে যাওয়ার কথা, এখানে 60 হাত কেন আল্লাহ তাআলা বলল? এমন ভাবে পেঁচানো হবে, 2 পায়ের সাথে আর চুলের সাথে বাঁধানোর পর আল্লাহ তাআলা বলল, সিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা আবওয়াবুহা। আল্লাহ বলে, গেটগুলো খুলে দাও, জাহান্নামের গেটগুলো খুলে দাও, তাকে জাহান্নামে নিক্ষেপ করো, ধাক্কাইয়া হাঁকাইয়া জাহান্নামে নিয়ে যাও। আর বেড়ি টানবে, এমন ভাবে টানা হবে আপনাকে হেসড়ে থেদড়ে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, মানুষ যখন তাকিয়ে থাকবে। তোমাদের সামনে তো কত কথাই বলেছিল, ঢাকা থেকে বক্তা এসেছিল, কোরআনের কথা বলেছিল, তোমার আজ এই পরিণতি কেন? ওরা বলবে, ইসলামিয়া শুনেছিলাম, আমরা সব কিছু বুঝতাম, সব কিছু ছেড়ে দিতাম, আমরা কখনো মানার চেষ্টা করি না রে ভাই। এইবার 2 জন মানুষ জান্নাত থেকে যখন বেলকুনি হয়ে যাবে, 2টা মানুষ 2 জায়গায় জান্নাত চলে যাবে, আকাঙ্ক্ষা করবে, আরে এই যে ইমাম সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক, এই লোকটা জান্নাত যাওয়ার
পর চিন্তা করবে আব্দুর রাজ্জাক জিহাদি হুজুর যদি আমার সঙ্গে আজকে জান্নাতে থাকতো কতই না ভালো হতো। জান্নাতি আকাঙ্ক্ষা করার সঙ্গে সঙ্গে আমার সাথে লোকটা তার সামনে দেখা হয়ে যাবে। পাগল মন আমার শোনেন সবাই শোনেন সমাচার, হাসর হাসর কানে শুনি হাসরের কি জ্বালাতন, সূর্যের তাপে মাটি হইয়া যাবে লাল বরণ। পাগল মন আমার শোনেন সবাই শোনেন সমাচার, ভাই যাবে বোনের কাছে বোন পরিচয় দেবে না, বোন বলবে দুনিয়াতে ভাই আমার ছিল না। পাগল মন আমার শোনেন সবাই শোনেন সমাচার, স্বামী যাবে স্ত্রীর কাছে স্ত্রী পরিচয় দেবে না, স্ত্রী বলবে দুনিয়াতে স্বামী আমার ছিল না। পাগল মন আমার শোনেন সবাই শোনেন সমাচার। বল মারহাবা। ভালো লাগছে? সালাবো ভাই, যদি জোরে না করেন তাহলে আবার সব ঢাকা নিয়ে যাবো। চালাবো বলেন সবাই, আর একটু জোরে বলেন মাশাআল্লাহ। হুজুর একটু এক প্যাকেট করে বেশি দিয়ে, মানে চিল্লে গেছে তো একটু বেশি ভাষা দিয়ে দাদা, একটু বেশি দিয়ে। আপনার এলাকার মানুষ খুব ভালো, বাস্তবে খুব ভালো, আমি মজা করে বলছি না, আসলেই ভালো। আমি এখানে আসার পরে আমি আপনাদের এই উত্তরবঙ্গে প্রায় দিনাজপুরে নীলফামারী তোমারে ওয়াজ করেছি, আবার আগামী 10-12তে আবার দিনাজপুরে আমি আসবো। আমি অনেক জায়গায় উত্তরবঙ্গে ওয়াজ করেছি। লালমনিরহাটে এসে আমি যা দেখলাম, পূর্বের যে আমার যে অভিজ্ঞতা সব ভুলে গেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এইখানে আমি যখন বসছি এলাকার যত ইমাম ছিল সবাই আমার সাথে দেখা করেছে। আমার যে এত ভালো লাগছে, আমি যাই হই না কেন। আর ভাই দেখছেন আমি কালা মানুষ, তাদের কি হয়েছে? কালা তাদের কি হয়েছে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কি কালা দেখাবে? আর কালা দেখবে? আল্লাহ বানাইছে কালা। লোকে বলে কালা কালা, মনে মনে ভাবি ভাই আমার মনে দুঃখ নাই রে ভাই। আল্লাহ বানাইছে ল্যাংড়া, লোকে বলে ল্যাংড়া খোলা, মনে মনে ভাবি তাই আমার মনে দুঃখ নাই রে ভাই। আল্লাহ বলে কিয়ামতের দিন কে লম্বা কে বেটো কে কালো কে ফর্সা আমার কাছে লাগবে না। আমি একটা জিনিস দেখবো, তোমার ভিতরে কতটুকু তাকওয়া ছিল, কতটুকু আল্লাহ বিরুদ্ধ ছিল, কতটুকু আল্লাহকে তুমি মেনেছো, কতটুকু আল্লাহকে বিশ্বাস করেছো। সব যখন আপনার সিসি ক্যামেরা সামনে উপস্থাপন করা হবে, এবার আল্লাহ বলে লা যুলমাল যুলমাল ইয়াউম, আমি সেদিন তোমাদের কারো প্রতি জুলুম করব না। তোমার যে পাপ করেছো গুনাহ করেছো, কিয়ামতের ময়দানে কোনো বান্দাকে আল্লাহ বলবে না বান্দা এ আব্দুর রহমান কি কি গুনাহ করেছিস হিসাব দিয়ে যা, এটাও বলবে না। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা শোনো, তুমি কি গুনাহ করেছো, তোমার গুনার ব্যাপারে আমি তোমাকে জিজ্ঞাসা করব না। কি গুনাহ করেছিস বল, তোমাকে বলতেও বলবো না। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের চেহারার উপর গুনার কাজগুলো সবগুলো আল্লাহ ভাষায় উঠাবে। নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, সেদিন মানুষ কারো কপালে উঠবে, কারো পুরা চেহারায় পাপের অপকর্মগুলো সবগুলো যা করেছেন ভেসে উঠবে। ওইটা দেখে দেখে আল্লাহ বলবে এই দেখ তুই এটা করেছিস, বলে হ্যাঁ, না স্বীকার করার কোনো জায়গা নাই। আজ তোমার কি হবে বান্দা? ক্বালু রব্বানা মা মাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াইতানা স্নাতাইন। আল্লাহ গো, শেষে বলছে ফাহালিলা খুরুজিম মিন সাবিল, যা হয়েছে হয়েছে, অন্তত আজকের জন্য আপনি আর একবার আমাকে দুনিয়ায় পাঠান, আমি তো সব মানবই মানবো, আবার যারা মানবে না তাদেরকেও মানাইয়া আপনার জায়গায় নিয়ে আসবো। এটা কি সম্ভব? যে একবার আল্লাহর সিস্টেম অনুযায়ী কবরে চলে যায়, কবরে চলে গেছে,
ও যেমন দুনিয়াতে আসা সম্ভব নয়। আপনি যতই পায়তারা করেন আর যত আমাদের নামে প্রোপাগান্ডা ছড়ান, যতই বদনাম করেন না কেন, আপনি আর দেশে ফিরিতে পারিবেন না। বহু আইবা তুমি আইবা গো, আইসা সেদিন আর ক্ষমতা পাইবা না। বলবো বলবো, বহু আইবা তুমি আইবা গো, হুজুর রাগ করতেছে। বহু আইবা তুমি আইবা গো, আইসা সেদিন আর ক্ষমতা পাইবা না। খোঁজ নিয়া দেখো বহু কাদের কাকা, অবস্থা ভালো নয় দরবেশ বাবা। বলেন তো কে ওটা? সালমান রহমান। এই বড় দাড়ি ছিল। আমি যেখানে থাকি তার পাশে বেক্সিম, বিশাল বড় কোম্পানি। হেলিকপ্টার নিয়ে তার কোম্পানির সামনে নামে আর হেলিকপ্টার নিয়ে যেত। সম্মান দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন কে? আল্লাহ। আবার সম্মান কে নেওয়ার মালিক কে? সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহ তো আছে। হেলিকপ্টার দিয়ে সব কিছু ধ্বংস করেছে, করে মানুষকে দেখা হেলিকপ্টার আমার আছে, উড়াঙ্গু বাবু উড়াই থেকে এই বড় দাড়ি, এত বড় দাড়ি, পাকা দাড়ি, কত সুন্দর নুরানি চেহারা, এত সুন্দর চেহারা ছিল। এদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন, সাতক্ষীরার কৃতি সন্তান আসাদুল্লাহ গালিব রাহিমাহুল্লাহ, তেনার সাথে উনি বসে দ্বীনের কথা বলেছেন। তিনি নিজ বক্তব্য দিয়ে আমি তার ভিডিও দেখেছি। সেই লোক এমন বেজ্জতি হয়েছে, নৌকায় পার হওয়ার সময় দাড়ি সব চাইছে মহিলা সাইজে পালানোর চেষ্টা করেছে। আল্লাহ বলছে না, তোকে পালাইতে আমি দেব না, তুই মুসলমানদের বহুত ক্ষতি করেছিস। কথা বলে না? খোঁজ নিয়ে দেখো বহু কাদের কাকা, অবস্থা ভালো নয় দরবেশ বাবার। ওসমান এখন তোমার খেলা হবে বলে না। দেখুন, খেলা হবে খেলা হবে কথা শুনছিলাম না, কত শুনেছি খেলা হবে। আজকে এমন সময় আমরা মাঠ পেয়েছি, খেলোয়াড় পাইতেছি না। কথা বলে না? আমরা মাঠ পাইছি, ফুটবল পাইছি, কিন্তু খেলোয়াড় প্রতিপক্ষ পাচ্ছি না। ওরা কোথায়? আজ আল্লাহর সাথে যারা পাঙ্গা লড়েছিল, আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, মানুষকে জুলুম করতে করতে এমন অবস্থায় পৌঁছে গেছে, আমার মনে হয় না। আমি তো নিজে জেল খেটেছি, আমি নিজেই জেলখানা গিয়েছিলাম। 2টার সময় আমার বাড়িতে বাসায় দুইবার, একবার সাতক্ষীরা থেকে আমাকে গ্রেপ্তার করেছে। মাহফিল শেষ, আমাকে গ্রেপ্তার করেছে, গাড়ি আটকায় দিল। আপনাদের একটা আমি গাড়ি আনি না, আমি গাড়ি নিয়ে বস করতে যাই, খুব কষ্টের কারণে, তাদের ভালো সুবিধার জন্য। সেই গাড়ি সামনে আটকায় দিয়া, দৌলদিয়া ঘাট বলে এটাকে, মানিকগঞ্জের ওই পারে, ফরিদপুর বলে। ফরিদপুরে একটা পুলিশ ফাঁড়িতে আমাকে নিয়ে যাওয়া হলো। ফজরের নামাজ ওই মসজিদে আমি পড়লাম, আমার ড্রাইভার সহ পড়ছি। আর যত মুসল্লি সব আমার দিকে তাকায়, এতিমের মতো চায়, আরে এই লোকটা হয়তো নিশ্চয়ই কোনো কোরআনের কথা বলেছে, নতুবা জালিমের বিরুদ্ধে কথা বলেছে, এই জন্যে লোকটা ধরেছে। এরকম মত আমাদের ছিল না? প্রত্যেকটা মানুষ এরকম ছিল। আমি নিজের চোখের দেখেছি, তাদের চোখের পানি। ইমাম সাহেব নিজে বের হয়েছে, ইমাম সাহেব নিজে বের হয়ে বলছে, হুজুর আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, এর বিচার একদিন হবেই। হচ্ছে না? কি হচ্ছে না? হচ্ছে। আজকে আব্দুর রাজ্জাক জিয়াদি ঠিকই জনসম্মুখে কথা বলছে, আর আপনার নাম এখন মানুষ নিতে ঘৃণা করছে। এই পৃথিবীতে আবু জেহেল নাম আছে মুসলমানদের, একটা লোক দাঁড়ান তো আছে? এজিদ, হামানটা কারো নাম নাই। অথচ এই বাংলাদেশে আল্লামা সাইদিন নামে সাইদ আছে না নাই? কথা বলে না? মনে রাগ করছেন আপনি? এই যে প্রত্যেকটা ইমানদারদের, নবী রাসূলের সাহাবীদের নামে আমাদের পৃথিবীতে মুসলমানদের নাম আছে না নাই? ফেরাউনের নামে নাই। তাহলে এমন কিছু কাজ ফেরাউন করেছিল, শেষ পর্যন্ত আল্লাহ বলেছিল যে ফেরাউন তোকে এখন ধরেছি আর তোকে ছাড়বো না। ও কিন্তু বলেছিল আমি ভালো হয়েছি, আল্লাহ পাক ছেড়ে দেয়, আমার চুবাও কেন, আমি তো ভালো হয়ে গেছি, মুসার প্রতি ঈমান এনেছি, আপনি ছেড়ে দেন। আল্লাহ বলছে না, তোকে অনেক সময় দিয়েছিলাম, এখন আর সময় নেই ফেরাউন, তোকে আমি চুবাবই। ঠিক তেমনই
সময় দিয়েছে 16 বছর। 16 বছরের শেষের মাথায় গিয়ে আল্লাহ তাআলা আপনাকে ধরেছে, ঠিক ধরে না, যখন ঠিক মতো ধরে তখন আর ছাড়ে না, ঠিক তাই হয়ে গেছে। আমরা আপনার বিরুদ্ধে নই, আমরা সবাই এই ছোট্ট একটা ভূখণ্ডে সবাই একসঙ্গে বসবাস করছি। আমি আপনার শত্রু হব কেন, আপনি আমার শত্রু হবেন কেন? আমরা সবাই তো ভাই ভাই, ঠিক না ঠিক? আমরা সবাই মুসলমান, আমরা কেন দ্বন্দ্ব করব, আমরা কেন ঝগড়া করব? আর আপনার আমার ঝগড়া দেখেই তো ভারতের মোদী সুযোগ পাইছে। এই সুযোগ পাইয়া পুরা ধ্বংস করছে আমার দেশটাকে, মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করে দিয়েছে, সম্পর্ক নষ্ট করে দিয়ে আজকে আপনাকে আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে গেছে, শেষ পর্যন্ত না পেরে আপনাকে তার কাছে নিয়ে গেছে। এখন মন নানান কথা বলছে, আমরা বলি না, আমরা বলি মন নানান কথা বলছে, কেউ কয় বউ, কেউ কয় খালা, কেউ কয় মামি। কেন বলবে? আপনার এই জুলুমের অত্যাচার এত তীব্রতা বেড়ে গিয়েছিল, যার কারণে বাংলার মুসলমান আপনার প্রতি ঘৃণা ছড়িয়েছে। এই করে আজকে আমার কথা বলতে হচ্ছে। আমাকে যখন নিয়ে যাওয়া হলো, আমাকে যখন নামাজ পড়া পরে আমাকে হ্যান্ডকাপ লাগানো হলো। বলেন, এই দেশে আলেমদের হাতে যখন হাত করা যায়, এই দেশে মুসলমানদের হাতে যখন হাত করা পড়ে, আলেমদের হাতে যখন হাত করা পড়ে, আল্লাহর আরশ সহ কেঁপে উঠেছিল। এইটাকে ঠান্ডা করতে 16 বছর সময় লেগেছে। আমরা দেখেছি এদেশের অনেক নর্তকীদেরকে ধরা হয়েছিল, জেলখানা থেকে যখন কোর্টে আনা হয়েছে, মাথায় বেনি, সুন্দর হাতে মেহেদি মেখে কোর্টের মধ্যে হাজিরা দিচ্ছে। আর এই দেশের আলেম সমাজকে যখন ধরা হয়েছে, এই আলেমদের পিছনে হাত বেঁধে কত হাজার কষ্ট দিয়ে আলেমদেরকে আপনারা কোর্টে উঠিয়েছিলেন। ওই সময়ের বিচারক চিটার, ওই সময়কার যারা আইন প্রণয়ন করে তারা হচ্ছে চিটার, এবং এই দেশে যারা আলেমদের উপর নির্যাতন করে তারা জুলুমবাজ, ঠিক না বেঠে? আজকে সেই অসহ্যকর একটি কাজ হওয়ার কারণে আজকে আপনার আমার সম্পর্ক অনেক দূরত্ব বজায় রেখেছি। আমরা বজায় রাখতে চাই না। আপনি তওবা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি তওবা করেন, জাতির সামনে তওবা করে ক্ষমা চেয়ে আপনি আবার ফিরে এসে আমাদের সাথে ঐক্যবদ্ধ হন। ইনশাআল্লাহ এই মুসলমানদের হাত ধরেই, এই আলেমদের হাত ধরে এবং নামাজি লোকের হাত ধরে, ইমানদার লোকের হাত ধরে এই বাংলাদেশ নতুন করে সংস্কার করবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? বন্ধুগণ, জুলুম কি জিনিস, জুলুমটা কেন হয়েছে আপনাদেরকে একটু বুঝাই দিয়ে আমি মূল আলোচনা যাচ্ছি। এমন জুলুম, এইভাবে আমার হাত করা যখন দুইটা পড়াই দিল, রমজান মাস, আমি তখন রোজা রেখেছিলাম। বলছে হুজুর, পুলিশ বলছে হুজুর কিছু খান। বলেন তো, সেসব খানা ফেটে যায়, এত কষ্ট লাগছে। একটু খানা খেয়ে রোজা রাখলাম, সেদিন রোজা খুব চড়া রোদ, রোজা রাখলে হাত দুটো এমনি করে বেঁধে এইভাবে আবার পিকা, ওই কি বলে যে গাড়িটা নিয়ে যায়, ওই গাড়িতে এমনি করে ঝুলাইয়া প্রায় 9 ঘন্টা 10 ঘন্টা ধরে আমাকে কোর্টে হাজিরা করলো। এই যে আমাকে আপনি কষ্টটা দিলেন, আমি কি একবার বলি আল্লাহ ও আমার রব, তুমি তো দেখছো আমার এই বিচারটা তোমার উপর ছেড়ে দিলাম। আমি 5 বছর নয়, 10 বছর নয়, 17 বছর ধরে বলেছি, আল্লাহ কি আমার কথাটা একবারও শুনবে না? শুনেছে। ঠিক তেমনই বাংলাদেশের নির্যাতিত আলেমরা দোয়া করছে, তাই হয়তো এরকম হয়ে গেল। আসুন, আমরা যে কথা বলতে চাচ্ছি, কিয়ামতের ময়দানে কেউ কারো দাঁড়াবে না পাশে, আপনার নেতা দাঁড়াবে না, বাবা মা দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, আপনার সাথে কেউ পাশেও দাঁড়াবে না, এটা আপনারা সবাই জানেন। তাহলে কি আমরা চাই যে আজকের থেকে আমরা ইমানি দায়িত্বে, কোরআন হাদিসের দায়িত্বে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার দায়িত্বে কারো ঘাড়ের উপর ভর করার ইচ্ছা না করে আমি আমার ইমানি দায়িত্ব নিয়ে সামনে অগ্রসর হব, এরকম নিয়ত করলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই নিয়ত করব, আমার আমল আমার জন্য যথেষ্ট, ওনার আমল ওনার জন্য যথেষ্ট, আপনি যাই করবেন আপনার জন্য যথেষ্ট। আপনি আজ স্ত্রীকে এত মহব্বত করে খাওয়াচ্ছেন, সন্তানগুলোকে খাওয়াচ্ছেন, আজ এই সন্তান এই স্ত্রীর কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি কার পিছনে ছুটছেন? কেন আপনি ফজর নামাজ কায়দা করলেন? সারাদিন আপনি ঘুরে বেড়াচ্ছেন, সারাদিন ভালো মানুষ দৌড়াচ্ছেন, আপনি রাতের বেলা ঘুমালেন, মনে করেন আপনি ঘুমের ঘরে চলে গেছেন, ঘুমানোর পর পরে আপনার রুহুটা বাইর হয়ে যায়। যদি আল্লাহ রুহুটা না দেয় আপনি মৃত, আর যদি দেয় আপনি জীবিত। এই চিন্তা আপনার কেন আসে না যে আমি ঘুমাইলাম, যদি আল্লাহ এইভাবে মৃত্যু দেয় আমি কি করব? ফজরের নামাজ একটা মানুষ যখন ঘুমের ঘরে যায়, একটু মনোযোগ সহকারে শুনুন, একটা নামাজি লোক, একটা মানুষ যখন ঘুমের ঘরে যায়, ঘুমের ঘরে যাওয়ার পরে শয়তান 3টা কাজ করে। কয়টা কাজ? কয়টা কাজ? কয়টা?
জোরে বলেন, সবাই বলেন। তিনটা কাজ করে। এক নাম্বার কাজ হচ্ছে শয়তান আপনার চুলের মধ্যে তিনটা গিট্টু লাগায়। এটা কি কোনদিন শুনেছেন আপনারা? শোনেন নাই, নতুন কথা শোনেন। একটা চুল ধরে তিনটা গিট্টু শয়তান আপনার চুলের মধ্যে তিনটা গিট্টু দেয়। তিনটা গিট্টু রাসূল বলেছেন ওই বান্দাকে খুলতে হবে, শয়তান আর খুলে দেয় না। আপনার শয়তান ঘুমের ঘরে যখন গিট্টুটা লাগানো হয়ে যায়, লাগাই দিয়ে শয়তান ওখান থেকে চলে যায়, শয়তানি করে না। আমার বন্ধুগণ, ওই গিট্টু আপনি খুলবেন কি করে? আমার রাসূল বলেন তোমাকে খুলতে হবে। এই গিট্টুটা খোলার দরকার আছে না নাই? আছে না নাই? কারা কারা শুনতে চান হাত তুলে আল্লাহকে দেখান তো ভাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এই কথাটা আমি শেষের দিকে বলবো, যদি পারা যান। আমি কই দিলাম যদি পারা যান তখন কি হবে? পারাবেন না? আখেরি মুনাজাত পর্যন্ত সবাই থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তুলে দেখান। এই তো এই তো এই তো বুঝছি আপনাদের ইমান। এখন কই যাবেন? আমাদের দেশে আপনার রংপুর জেলার বিরাট কথা আছে, অবু করলে খাবু। হ্যাঁ, টাকা কুটটা টাকা লাগে, আবার টাকা ছাড়া কিছু পাওয়া যায়? আপনি বলছেন যাবো না, কিন্তু এখন বলছেন হাত তুলছেন। তা ধান্দা কোন দিকে? ধান্দা পালানোর দিকে। এ কাজ করা যাবে না। আপনি কোরআনে মজলিস দিয়েছেন, আপনাদের জন্য কিছু আয়োজন করা হয়েছে না? কিছুটা আয়োজন করা হয়েছে। আরে ভাই, ওয়াজ ভালো তো লাগার কথা, কারণ আমি কথা বলে বলছি কার? বলেন কার কথা বলছি? আল্লাহর কথা বলছি। কোরআন থেকে তো কথাগুলো বলছি। এই যে হাদিসটা আপনাদের বলে দিচ্ছি, সমস্যা নাই বলছি, হয়তো মন খারাপ করবেন, আমি বলে দিচ্ছি। এক নম্বরে মা বোনকে আসছে নাকি? মা বোন আছে, মা বোনটা বেশি শুনুক। এটা মা বোনদের উদ্দেশ্য করে বলি। আমি এই হাদিসটা সিরির বন্ধে বলেছিলাম, বলার পর এক যুবক বলছে, হুজুর আপনি যে হাদিস বলেছেন আপনি ছাড় পেয়েছি। বলে কেন? আমি ছাড় পাইছি, আমার মাথা আল্লাহর রাস্তায় একটা চুল না, আমার টাক মাথা। কি শয়তান দেখছিলাম। হাদিস বলছি যে চুলের মধ্যে গিট্টু লাগায়, এটা খোলার দায়িত্ব ওই লোকেরই। যুবক বলছে, হুজুর বাসায় যখন ভাত খেতে বলছে, হুজুর আপনি যে হাদিস বলছেন না, আমি না ছাড় পাইছি না। টুপিটা খুলে যাবে, আমার মাথায় একটা চুল না, আমি টাক মাথা। মুফাসসিরগণ লেখেন, তাফসীর ইবনে কাসিরে পাওয়া যাবে এটা। তাফসীর বিজিলালিল কোরআন একাধিক তাফসীর পাবেন। এই তাফসীরে উল্লেখ করেছেন, এই চুল বলতে মাথার চুলকে বোঝানো হয় নাই। এই চুলের নাম হচ্ছে কল্ব। কল্ব নামের একটা গোশতের টুকরা আছে। এই কথায় কথায় কথা বেড়ে যাচ্ছে। কল্ব নামের গোশতের টুকরাটা কোন জায়গায় থাকে, এটা আর একটা ভেজাল। কোথায় খুঁজবো? আমি আজকে খুঁজতে চাচ্ছি না। আল্লাহ যদি কোনো একদিন নিয়ে আসেন, কল্ব সম্পর্কে আলোচনা করব। চুল বলতে কল্ব ভিতরের অন্তরটাকে চুল বোঝানো হয়েছে। বিশ্ব নবী বলছেন, কোন মানুষের ঘুমের ঘরে যখন চলে যায়, যাওয়ার পর শয়তান তিনটা গিট্টু লাগায়, এই অন্তরের মধ্যে লকাব লেগে দেয়, তালা মেরে দেয়, যাতেও সকালবেলা ফজরের নামাজ পড়তে না পারে। রাস্তাঘাটে যখন চলে মিথ্যা অপবাদ দিবে, মানুষের নামে প্রজ্ঞাপন জ্বালাবে, মিথ্যা কথা দিয়ে জীবন যাপন করবে, শয়তানি আইন দিয়ে মতবাদ দিয়ে জীবন যাপন করবে। এই কথাটা শয়তান যখন বিশ্বাস করে গিট্টু লাগিয়ে যায়। আমার রাসূল বলেন, লোকটা খুলবে কি করে? আমার নবী বলেন, সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ এই গিট্টুটা আমরা খুলবো কি করে, একটু বলে দেন তো। সাহাবীদের সামনে বিশ্ব নবী বলেন, সাহাবীরা শোনো, তুমি যখন ঘুম থেকে উঠবা, উঠার পর একটা দোয়া আছে। এই দোয়াটা কয়জন জানেন? হাত তোলেন তো। কেউ জানে না। লালমনিরহাটের মানুষ কয়েকজন দোয়া জানে, বাকিগুলা জানে না। এই দোয়াটা হচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পড়েন আল্লাহ, আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বা'দা মা
আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া যখন ঘুম থেকে উঠার পর পাঠ করবে, শয়তান লাগা গিট্টুটা নামক একটা গিট্টু খুলে যাবে। শোনো ভাই মুসলিম তোরাই নো জানি, শোনো ভাই মুসলিম তোরাই নো জানি, নবী হিজরতে যায়, দয়ার নবী মদিনাতে যায়। বলবো বলবো যেদিন নবী জন্ম নিল, শুকনো ডালে ফুল ফুটিল। যেদিন নবী জন্ম নিল, শুকনো ডালে ফুল ফুটিল। অন্ধ বোকা ভালো হলো, অন্ধ বোকা ভালো হলো, সেই নবীর ওসিলায় দয়ার নবী মদিনাতে যায়, এতিম নবী হিজরতে যায়। শোনো ভাই মুসলিম তোরাই নো জানি, শোনো ভাই মুসলিম তোরাই নো জানি, নবী হিজরতে যায়, দয়ার নবী মদিনাতে যায়। এইবার দ্বিতীয় গিট্টু কি করে খুলবো? সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আমরা দ্বিতীয় গিট্টু খুলবো কি করে? আমার রাসূল বলে, সাহাবীরা শোনো, যেই বান্দা রাতের বেলা ঘুমাবে, যেই দোয়া ঘুম থেকে উঠার পর পাঠ করে, কারোর সাথে কথা বললো না, ওযুখানায় চলে গেল, ইস্তেঞ্জা শেষ করে জরুরত শেষ করলো, ও জরুরত শেষ করার পর ওযুখানায় চলে গেল, ওযু করার পরে শাহাদাত আঙ্গুল এই আমার দিকে তাকান, ডান হাতের আঙ্গুলটা উপর দিকে করে যখন পাঠ করে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা যখন পাঠ করে, করার সঙ্গে সঙ্গে শয়তানের লাগা লকাব নামক গিট্টুটা, দ্বিতীয় গিট্টুটা খুলে যায়। 3 নাম্বার গিট্টু কি করে খুলবো ইয়া রাসূলুল্লাহ? আমার রাসূল বলেন, 3 নাম্বার গিট্টু যদি তুমি খুলতে চাও, যখন শাহাদাত আঙ্গুল পাঠ করা হয়ে গেল, আকাশের দিকে আঙ্গুল করে যখন পাঠ করা হয়ে গেল, এইবার যখন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য যায় নামাজটুকু বিছাইয়া, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই যখন এই দোয়া পাঠ করবে, পাঠ করার সঙ্গে সঙ্গে যেন আল্লাহু আকবার তাকবীর দিয়ে, তাকবীর উলা দিয়ে নিয়ত করে হাত বাঁধবে, সঙ্গে সঙ্গে 3 নাম্বার গিট্টুটা খুলে যাবে। এখন এই 3টা গিট্টু খোলার নিয়ম জানলেন তো? জানছেন? যদি আজকের এই মাহফিল থেকে আপনারা এই আমলটা করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে অন্তত আপনার জন্য আমি নাজরা পেয়ে যাব, নাজরানা পাবো, আমার জন্য আপনার নাজরানা পেয়ে যাবেন। এই 3টা আমল কারা কারা করতে চান একটু হাত তুলে আল্লাহকে দেখান ভাই। যখন বলবেন আসলে তু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। যখন তোমার মুয়াজ্জিন মসজিদ থেকে ডাক দেওয়ার জন্য মসজিদ ঘরে যখন আপনি যাবেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য যাবেন, ফজরের নামাজ পড়ার জন্য যাবেন, কোন কথা আটকাইছিলাম এইটুকু এখন বলার জন্য চেষ্টা করছি। আপনি বাবা হয়েছেন, ঘুম থেকে উঠলেন,
ওঠার পর দেখলেন আপনার সন্তানটা নাক ডেকে ঘুমাচ্ছে, আপনার স্ত্রীটা ঘুমাচ্ছে, আপনি তার স্ত্রীকে ডাক দিলেন না, সন্তানকেও বললেন না, আপনি নিজে ওযু করে মসজিদে গেলেন, আপনি নামাজ আদায় করলেন, নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন আপনার সন্তান ঠিকই ঘুমাচ্ছে, স্ত্রী ঘুমাচ্ছে। বলেন তো আপনার নামাজ আপনি পড়েছেন, আপনার স্ত্রী নামাজ পড়লো না, আপনার বাচ্চারা নামাজ পড়লো না, বড় বড় সন্তান নামাজ পড়লো না, এমনকি স্থানীয় যুবক ভাইয়েরা যারা এই মাহফিল টুকুন দিয়েছেন, এত সুন্দর পরিবেশ তৈরি করেছেন, 1000 টাকা 2000 টাকা করে চাঁদা করেছেন, করে সুন্দর মাইক সিস্টেম করেছেন, বক্তা সুন্দর নিয়ে এসেছেন, কালা হোক ধলা হোক বক্তা এসে কথা বলছে, এত সুন্দর পরিবেশ করার পর আজকে রাতে যদি এই 60 জন যুবকের মধ্যে একজন ফজরের নামাজ না পড়ে, বলেন তো এত সুন্দর পরিবেশ তৈরি করে কোনো লাভ হলো? হয়েছে? আমি এই মাহফিল শেষ করার আগে ঘোষণা দিচ্ছি, এই 60 জন নয়, অন্তত 20 থেকে 25 জন যুবক ভাই এই স্টেজে আসবেন। আমি এটা আমার পক্ষ থেকে অনুরোধ করছি। আমি আপনাদের সামনে বন্ধুগণ আর আলোচনা বাড়াবো না, অল্প সময়তে শেষ করে দিতে যাচ্ছি। শেষ করে দেব কেবল আমি কোন দিক দিয়ে গেল নাকি লালমিনার টানটা তাতে যাব? ভাই আপনারা শোনেন, মানুষ উঠবে বসবে এইভাবে থাকবে, এরকম হবে। আপনি শুরুতে যে মানুষ ছিল এখন মানুষ বেশি হয়েছে না, এরকমই। ওটা বললাম না, আমাদের পেশাটা এরকমই। মুসলমান যখন আপনি দেখবেন ভালো ভালো কথা বলবেন, যদি এই জায়গায় যদি আপনি লুঙ্গি ডাল দিতেন, দেখবেন লোক একটা উঠবে। যদি একটা গান দিতেন, দিল তো পাগল হ্যায় দিল দি বানা হয়, ওরা একের মাথা দুলাইয়া লুঙ্গি খুলে যাচ্ছে, ও কখন উঠবে না, উপরে থাকবে। এরকমই কোরআনে বলে সবাইকে ভালো লাগে না, এটা স্বাভাবিক। যাই হোক বন্ধু, শেষ ইমানটা কি, আপনি কি ধরনের ইমান আনবেন? আমি আপনাদেরকে আসহাবে উহুদের গল্প বলবো, একটা সুন্দর গল্প বলে আমি শেষ করে দিচ্ছি। কেউ উঠাউঠি করবেন না, আপনাদের জন্য কিছু তাবারকের ব্যবস্থা করা হয়েছে, আপনি না নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে, আমি দোয়া করে দেবো খুব তাড়াতাড়ি। আমি বলেছি ধ্বংস হয়েছিল বিশ্ব নবীকে, আমার আল্লাহ বললেন, হে নবী আপনি এইটা নিয়ে চিন্তা করছেন কেন? আপনি কোরআন নিয়ে যত কথা বলবেন ওরা মানার চেষ্টা করবে না, অতএব মানুক আর না মানুক আমি আপনাকে বলে দেই, আসহাবে উহুদ যারা ছিল তাদের ইতিহাসটা আপনাকে আমি জানিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এই ইতিহাস জানিয়ে দিচ্ছেন। এই ঘটনাটা ঘটেছিল বিশ্ব নবী দুনিয়ায় আসার 70 বছর আগের ঘটনা। এইটুকু আপনাদেরকে বলবো আসহাবে উহুদের একটি ঘটনা, একটি গোষ্ঠী। এই লোকগুলো ওই সময় একজন বাদশা ছিল, জেনারেল একটা বাদশা ছিল, এত জুলুম করেছে মানুষের প্রতি, এত অত্যাচার করেছিল। যেমন তুরস্কের একজন প্রধানমন্ত্রী ছিল, এমন অত্যাচার করেছে ইমানদারদের কাছে, এমন ভাবে মানুষের উপর ক্ষিপ্ত হয়েছিল, কাউকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার সুযোগটাও তারা দেয়নি, এত অত্যাচার করেছিল। আপনি ইমানদার, আল্লাহ বলছি আইয়ুহাল্লাযীনা আমানু ইযা نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ দুঃখ করে তো আপনাদের বলছে যে আল্লাহ, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। দেখুন এখানে আল্লাহ তাআলা কোন হিন্দুদেরকে বলে নাই, কাফের মুশরিক বেঈমান কাউকে বলে নাই, বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো, তোমার এই ঈমানে আমার হচ্ছে না, তুমি একটু ভালো করে ঈমানটা আনো। আমি বলবো আল্লাহ, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, আমি আপনার প্রতি ঈমান এনেছি, আপনার ফেরেশতার প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, কিতাবের প্রতি ঈমান এনেছি, মৃত্যুর প্রতি ঈমান এনেছি, কাল কিয়ামতের ময়দান সংগঠিত হবে সেটার প্রতি ঈমান এনেছি। আর কিভাবে ঈমানটা আনবো আল্লাহ আপনি আমাকে বলে দেন। আল্লাহ তারা বলছে না, তোমার এই ঈমান আমার হচ্ছে না। এই কথা আপনার সত্যতা প্রমাণ করতে হলে আপনাকে সূরা তাওবার 111 নম্বর আয়াতে যেতে হবে। ওইখানে ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা
নিশ্চয়ই মোমেন যারা দাবি করছে, যারা বলছে আমরা ইমানদার, আল্লাহ বলছে ওদের যারা দাবি করছে ইমানদার, তাদের জান মাল সব কিছু আমি আল্লাহ আগে ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মানে যারা ইমানদার, ও জানটা আল্লাহ আগে নিয়ে নিয়েছেন, জীবনটা আল্লাহ নিয়ে নিয়েছেন, সব কিছু আল্লাহ আপনার উপর নিয়ে নিয়েছেন। এখন যাচাই বাছাই করে দেখে আপনার ইমানটা ভালো নয়, পচা মাছের মতো। এই জন্যে বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই কথাটা কোরআন মাজিদে প্রায় 16টা জায়গা আপনি পাবেন। 16 বার আল্লাহ আপনাকে বলছে ইমান আনো। এই ইমান দিয়ে চলবে না। বন্ধুগণ, কালীগঞ্জ বাজার আপনি মাছ কিনতে গেছেন, টাকা আছে, পয়সা আছে, অনেক টাকা আপনার, আপনি মাল কিনতে গেছেন, মাছ কিনবেন। মাছ কিনতে গিয়ে দেখেন মাছের গায়ে আঙ্গুল দিয়ে টিপতেছেন, এই মাছটা কিনবেন কিনা সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি একটা মাছ কিনতে গিয়ে যাচাই বাছাই করছেন, মাছটা পচা নাকি ভালো, এইরকম যাচাই বাছাই করছেন। আল্লাহ, আপনি ইমানদার দাবি করছেন, আল্লাহ কেমন, আপনি কেমন ইমানদার, আল্লাহকে একটু যাচাই বাছাই করবে না? কিভাবে করবেন? এই জন্য আল্লাহ বলছেন, অতীতের কথাগুলো আমার নবীকে আল্লাহ স্মরণ করে দিয়ে বলছে, হে নবী, ধ্বংস হয়েছিল ওরা যারা অগ্নিকুণ্ড জ্বালিয়েছিল, আগুন জ্বালাইছিল। এইবার একটি ঘটনা হলাম, তুরস্কের একজন প্রধানমন্ত্রী 3 জন মুসলমান যুবককে ধরে, 3টা ভাই, বড় মেজো ছোট 3 জন ভাই, এদেরকে 3 জন তারা ইমান এনেছিল। সেই মুহূর্তে 3 জন মানুষ ইমান আনার পর ওই দেশের প্রধানমন্ত্রী 3টা ছেলেকে গ্রেফতার করলো। বাস্তব ইতিহাস বলছি, আয়াতের তরজমা থেকে বলছি, আমি শোনেন। এই 3টা ছেলেকে গ্রেফতার করার পরে এমন ভাবে প্রহার করলো, এমন ভাবে মারলো, মারতে মারতে জমিনে শোয়ায় ফেললো। শোয়ার পরে বড় ভাইয়ের কানে কানে বলছে, বল যে আল্লাহর উপর ইমান এনেছিস, ইমানটা ছেড়ে দে রে বাবা, তোকে আর কেউ মারবে না, তোকে কেউ প্রহার করবে না। যুবক আস্তে করে মাথা উঠাইয়া বলেছিল যে অন্তরের মধ্যে আল্লাহর কালেমা একবার পাঠ করেছি, জীবন দিব, কালেমা ছেড়ে দিব না। এই কথা বলার পরে মেজো ভাইয়ের কাছে গিয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রের কোষাধ্যক্ষ, যারা দায়িত্ব ছিল, তারা বলছে, যুবক এখন সময় আছে, তুই ইমানটা ছেড়ে দে রে। আল্লাহর প্রতি, যে আল্লাহর প্রতি ইমান এনেছিস, এই ইমানটা ছেড়ে দে, তোকে সব কিছু দেওয়া হবে, যা চাই তোকে সব কিছু দেওয়া হবে, তুই ইমানটা ছেড়ে দে। এইবার মেজো ভাই বলছে, আমার বড় ভাইকে জিজ্ঞাসা করেছেন, আমার বড় ভাই কি বলছে? তোর বড় ভাই বলেছে জীবন দিব, ইমান ছেড়ে দিব না। এইবার মেজো ভাই বলছে, ভাই শোনো, আমার বড় ভাই বলছে জীবন দিবে, ইমান দেবে না। আমি তোমার সামনে ঘোষণা দিয়েছি, আমি জানি যারা জালেমদের সামনে আঙ্গুল তুলে কথা বলে, কাল কিয়ামতের ময়দানে শহীদের কাতারে তার নামটা লিপিবদ্ধ হয়ে যাবে। এই জন্য বলছি, শোনো, আমি জীবন দিব না, কালেমাও ছাড়বো না, আমি তোমাদের শেষটা দিকে ছাড়বো। কত তোমরা নির্যাতন করতে পারো, কত কষ্ট আমাকে দিতে পারো, আমি এটা নিজের চোখে দেখবো। পারলো না ইমান ছাড়তে, তৃতীয় ভাইয়ের কাছে চলে গেল। একবার ছোট্ট ভাই মুফাসসির গলে লেখেন, ছেলেটার বয়স তখন 7 থেকে 8 বছরের। এই ছোট্ট ছেলেটাকে বলছে, তুমি কালেমাটা ছেড়ে দাও। তোমার ভাই 2টা ছেড়ে দিয়েছে। বলছে, তুমি মিথ্যা বলছো, আমরা 3 ভাই যে আল্লাহর কালেমা একবার পাঠ করেছি, যে নবীর প্রতি আমরা ঈমান এনেছি, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি জীবন দিব, কালেমা ছেড়ে দিব না। এইবার বললাম 3 ভাইকে কি করলো, নতুন করে বেঁধে প্রধানমন্ত্রী বলছে, শোনো, এরা এইভাবে ইমানটা ছাড়বে না রে, যত মারবি তারা কষ্ট পাইলে ইমানটা ছেড়ে দেবে না। এদের দায়িত্ব হচ্ছে একটা কাজ করো, খুব সংক্ষেপ আকারে বলছি, সময় অল্প, 12টা বলতে ওয়াজ চলবে। বিশাল বড় ডাক দিয়ে নিচে আগুন, উত্তপ্ত আগুন দিয়ে তেল গরম করলো। এই ঘটনাগুলো কারা কারা জানেন একটু হাত তোলেন তো ভাই। কেউ, অনেকে আলেম যারা তারা জানেন, যারা আলেম তারা শুনেছেন, জানেন। আমি জানি আপনি আলেম, আপনি জানবেন। এইবার উত্তপ্ত
আগুনের উপর একটা বড় পাতিল দিয়ে তেল ভর্তি পাতিল উত্তপ্ত গরম করতে আরম্ভ করলো। এবার যুবকেরা চেয়ে চেয়ে দেখছে তাদেরকে ঘরে ফেলে দেওয়া হবে। বড় ভাই যখন চিন্তা করে আমার সামনে যদি আমার ছোট ভাইটাকে ফালাইয়া দেয় আমি কি করে দাঁড়িয়ে থাকবো, আমি কি করে চুপ করে দাঁড়িয়ে থাকবো? না না, আমাকে আগে আপনারা ফেলে দেন, পরে তাদেরকে ফেলাইয়া দিন। মেজো ভাই বলছে না, আমার বড় ভাইকে আপনি পরে দিবেন, আমাকে আগে দেবেন। ছোট ভাই 7 বছরের সন্তান বলছে না, আপনি আমাকে আগে ফেলে দেন। কে আগে আগুনে পড়বে এই প্রতিযোগিতা তারা করছে। কারণ হচ্ছে কি জানেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ক্বালু যারা বলছে আমার রব, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ক্বালু বলছে রব্বুনা আল্লাহ আমার রব আল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আমার বান্দার জন্য কি করি? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আমার বান্দার জন্য খুশি হয়ে চতুর সাইড দিয়ে ফেরেশতা নাজিল করে দেই। ওর সামনে যত প্রকার কষ্ট আসুক না কেন, যত বাধা আসুক, আমি তাকে কষ্ট পেতে দেই না। আসিয়ার প্রমাণ দেখুন, আসিয়া আগুনে পড়ে বলছিল আল্লাহ আমার স্বামী আমাকে নির্যাতন করছে, আগুনে ফেলে দিয়েছে আল্লাহ, আমি এত ভয় পাই না, আমার জন্য একটা আবদার, তুমি জান্নাতে একটা ছোট্ট ঘর আমার জন্য বানিয়ে দিও। হে নবী, আমি আসিয়ার কথা শোনার সঙ্গে সঙ্গে আমার জান্নাতের টুকরাটা আসিয়ার চোখের সামনে হাজির করে দিয়েছি। জান্নাতের দিক তাকিয়ে তাকিয়ে আসিয়া গরম তেলের কথা ভুলে গেছে। আমার ভাইরা, আমরা যখন ছোট্ট বাচ্চারে মুসলমানি করাই, মুসলমানি বোঝেন তো, মুসলমানি যখন করাই দৌড়াদৌড়ি করে, রাগ মন খারাপ করে, বসতে চায় না, ওস্তার সামনে বসতে চায় না, না আমি এটা করবো না, আমি ভয় পাচ্ছি। এইবার মা জানালার ফাঁক দিয়ে বলছে, বাবা আব্দুর রহমান ভয় পাস না রে বাজান, তোর মুসলমানি তুই করে নে, আমি জানি তুই আপেল পছন্দ করস, এই যে দেখ তোর জন্য একটা আমি আপেল নিয়েছি রে বাবা, তুই একটু আল্লাহর দরবারে তুমি একটু তাড়াতাড়ি করে ওস্তার কাছে বসো, মুসলমানিটা হয়ে যাক, মুসলমানি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে আপেলটা আমি দিয়ে দিব। এই ছোট সন্তান আপেল পছন্দ করে, তাই আপেলের দিকে দেখে আর মুস্কি মুস্কি হাসে। এই ফাঁকে ওস্তাদ কাজ সেরে ফেলেছে, তখন আর সন্তান টের পায় না নিচে কি হয়েছে, ঠিক না বেজে? এই জন্য আল্লাহ বলছে, যখন আমি ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ক্বালু বলছে রব্বুল আল্লাহ, ওরা যারা বলছে আমার রব আল্লাহ, আমি তখন কি করি জানো? যখন আমার বান্দা বিপদে পড়ে যায়, মায়ের মতো আপেল নিয়ে জান্নাতটা নিয়ে সামনে খাড়াই, ফেরেশতাদেরকে নিয়ে সামনে দাঁড়ায় রাখি, ও আমার ফেরেশতা তাড়াতাড়ি যাও, আগুনের মধ্যে আমার ইমানদার বান্দাদেরকে ফেলানো হবে। ওই বান্দাদের চোখের মধ্যে তিন মুফাসসিরগণ লেখেন, তিনটা ভাইয়ের চোখে যেন গরম তেল নয়, ওখানে সুন্দর বাগানে পরিণত হয়েছে। এই জান্নাত বড় ভাই আগে পড়তে চায়, মেজো ভাই যেতে চায়, ছোট ভাই যেতে চায়, কেউ কারো আগে পরে পড়তে চায় না, সামনে শুধু পড়তে চায়। সবার সামনে ছোট ভাইকে পাইলে বড় দুই ভাই মনে কষ্ট পাবে, এই জন্যে কষ্ট দেওয়ার জন্য ছোট ভাইকে আগে আগুনে ফালাই দিল, তেলের মধ্যে ফালায়। এই স্যার কি যে বলো ভাই, একটু বলবো। এইবার ছোট ভাইকে আগুনে ফালাই দিল বড় ভাইদের কষ্ট দেওয়ার জন্য। বড় ভাইরা চোখে অজরে পানি, চোখের পানি ঝরছে, আর আল্লাহ দরবারে কাঁদছে, আল্লাহ ছোট ভাই ছটফট করে না, নড়াচড়াও করে না, আমার ছোট্ট ভাই মনে হয় গরম তেলে পড়ে সোজা হয়ে গেছে। চোখের পানি ফেলে আর তাকাইয়া দেখে ছোট ভাই গরম তেল থেকে চোখ দুটো
উজাল করে বলছে, ছোট ভাই তোমার কেমন লাগছে? বড় ভাই ছোট ভাইকে বলছে, ছোট ভাই তোমার কেমন লাগছে? এবার ছোট ভাই গরম তেল থেকে জবাব দেয়, ভাই এত মজা লাগতেছে এই জায়গার মধ্যে, মনে হয় যেন পৃথিবীর সকল শান্তি এই গরম তেলের মধ্যে। বলেন তো বন্ধু, সুবহানাল্লাহ বলার জন্য আমি খোরাকি দেই নাই, আমি যা বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনো, যারা ঈমানদার দাবি করছো তোমরা ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো, এইভাবে প্রায় 16টা জায়গা আল্লাহ বলেছে। তা 16 বার বলার কারণ কি? আপনি বলেন আমি নামাজ পড়ি, আমি হজ করেছি, যাকাত দিয়েছি, ভালো ভালো কাজ করেছি, আমার ঈমান তো আছে। বন্ধুগণ, আপনি কি হাত বুকে দিয়ে বলতে পারবেন এই সমাজ থেকে সুদ উৎখাত হয়েছে? সুদ করাছে না নাই? ঘুষ করাছে না নাই? মসজিদে জুতে চোরাছে না নাই? কারা আছে হাত তোলেন তো? এই যে চুরি করে, এ চুরি করে তো। আমার বন্ধুগণ, সময় অল্প, এই জন্য বলছি সমাজ সংরক্ষণ করতে গেলে, সংস্কার করতে হলে, ব্যক্তি জীবন সংস্কার করতে হলে, রাষ্ট্র সংস্কার করতে হলে কোনো মতবাদ দিয়ে চলবে, সংস্কার করা যাবে না। 1 নাম্বার লাগবে ঈমান, 2 নাম্বার লাগবে শক্তি, 3 নাম্বার লাগবে মনোবল, 4 নাম্বার লাগবে আন্দোলন। মানেন কি না মানবেন না আপনাদের ব্যাপার। আপনি একাই কখনো এই কোরআন সংসদে নিতে পারবেন না, পারবেন? পারবেন না। মা আপনার ইমাম সাহেব আমার ভাইটা প্রতি জুমায় আপনাদেরকে সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, প্রতি জুমায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, প্রতিবাদী কণ্ঠ নিয়ে আপনাদের কথা বলছে। আজকে 40 বছর ধরে লোকটা ইমামতি করে থাকে, 40 বছর ধরে কোরআন আয়াত দিয়ে আপনাদেরকে বলছে, পরিবর্তন হচ্ছে না। কারণ কি? আমাদের ঐক্যবদ্ধতা নাই, আমাদের ঐক্যতা নাই। আমাদের সবাই এক জায়গায় হতে হবে, প্রত্যেকটা মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। আর দেরি নয়, খুব সময় অল্প, আর বেশি দিন দেরি নয়। সূর্য উর্ব গগনে উঠে গেছে, মানুষের চোখে চোখ খুলে গেছে, আর দেরি করা যাবে না। সামনের সংসদ আমরা দেখতে চাই সবাই ঐক্যবদ্ধ হয়ে এই কোরআনটা সংসদে নিয়ে গেলে, এই কোরআন যখন আমরা সংসদে নিয়ে যাব, সেদিন থেকে দেশে আর সুদ থাকবে না, ঘুষ থাকবে না, ব্যভিচার থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, মিথ্যা থাকবে না, আলেমরা নির্যাতিত হবে না। ঠিক না বেঠিক? সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সময় অল্প, অল্প সময়ের মধ্যে আমাদের সামনে সেই দিনগুলো এসে যাচ্ছে। কালকে আমাদের ময়দানে যেমন নেতাকে আপনার সামনে লাগবে, নেতার সুপারিশ ছাড়া আপনি জান্নাত যেতে পারবে না, নেতাকে আপনাকে আনতেই হবে। সেজন্য এইবার নেতা নির্ধারণ করার জন্য আপনার বিবেক, আপনার মনোবল, আপনার শক্তিগুলো সব কিছু প্রয়োগ করে আগামী দিনের সংসদ, কোরআনের সংসদ দেখতে চাই ইনশাআল্লাহ। কারা কারা দেখতে চান হাত তুলে আল্লাহর শেষ করে দেখা যান। আমাকে একটু বলেছে, আমাকে বলা হয়েছে যে মা বোনদের জন্য কিছু বলুন। দিচ্ছি, আমি আপনাদের বলছি, তখন তো বাবার জন্য বললাম, মায়ের জন্য বলি। যারা মা আছেন তারা সবসময় বাড়িতে থাকেন। আসলে মা হচ্ছে ঘরমুখী আর বাবা হচ্ছে বাইরেমুখী। বাবা সারাদিন বাইরে থাকে, সন্তানের তেমনটা খোঁজ খবর নিতে পারে না। এই সন্তানের হিসাবটা আমি আপাতত ছেড়ে দিলাম। আপনি ততক্ষণ পর্যন্ত জান্নাত যেতে পারবেন না। আমি কিছু বাস্তবতা নিয়ে আপনাদের বলছি। মা, এই যে মা বাবার মায়েদের ব্যাপারে বলছি, এখন পুরুষেরা কথা বলা শুরু করে দিয়েছে। মা যখন বাড়িতে থাকে, আমার মায়েরা, আপনি ততক্ষণ পর্যন্ত জান্নাতি হতে পারবেন না, জান্নাত যাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার প্রতি আপনার স্বামী সন্তুষ্ট হলো না। এখন পুরুষরা কি খুশি হয়েছে যে আজকের থেকে দেখালে তুমি এইটা কর, না করলে বাড়ি মারুন, কৈশা মাধ্যমে এমনিতে করবে না। মা শোনেন, আপনাকে বলি, আপনার স্বামী, আমার রসুল বলেছে
ঘরে যখন দুই স্বামী স্ত্রী শুয়ে যায়, শোয়ার আগে যখন তারা ঝগড়া করে, যদি কোনো কারণে স্বামী স্ত্রীর প্রতি মনোমালিন্য হয়ে গেছে, রাগ করেছে, মন খারাপ করেছে, এই মন খারাপ অবস্থায় দুই স্বামী স্ত্রী ঘুমিয়ে গেছে, বিছানায় গেছে। একটা যুক্তি গল্প আপনাদের বলি, আপনাদের এই দিনাজপুরের ভাষায় বলছি, রংপুরের ভাষায় বলছি। স্ত্রী একটু তোতলা, স্বামীও তোতলা। স্ত্রী বলছে তুমি একটু আজকে মশারিটা টাঙ্গাও। স্বামী বলছে তোমার মাথা খারাপ, তুমি হচ্ছে ঘরের বউ, তুমি আগে টাঙ্গাও, আমি পরে টাঙ্গাবো। তো মশারি একবার টাঙ্গালে আর একবার টাঙ্গা লাগে না, বা স্বামী চালাক, তুই আগে টাঙ্গা। মশারি টাঙ্গায় না, কেউ টাঙ্গায় না। আগে তো ওই কারেন্ট ছিল না, আগে কুপি ছিল, কুপি। এই কুপিটা জ্বলছিল, তাই তেল নষ্ট হতো, দুজনে সেই কিপটার কিপটা, স্বামী স্ত্রী দুজনে কিপটামি করে। তো দুই স্বামী স্ত্রী মনোমালিন্য হওয়াতে কথা বলছে না, কথা একেবারে বলছে না। তো বউ চিন্তা করে এত কষ্ট করে ইনকাম করে এই যে না কেরোসিন তেলটা নষ্ট হচ্ছে, আমরা দুজনের মধ্যে পৃথক হয়েছি, কিপটামি করে অন্তত কুপিটা নিভাই দেই। তো মাথা বরাবর দুই স্বামী স্ত্রীর মাথা বরাবর কে ফুটে দিয়ে নিভাবে, এটাও হিংসা শুরু হয়ে গেল। এখন এই স্ত্রী বলছে যে মশারি টাঙ্গো আর না টাঙ্গো, অন্তত আমি যার কাছে শুয়ে আছি অন্তত সেই লোকটা যেন কুপিটা নিভাই দেয়। এখন স্বামী বলছে আমি এত কথা জানতে চাই না, যে মহিলা আমার কাছে শুয়ে আছে ও যেন কুপিটা নিভাই দেয়। বলেন তো কুপি নিভাবে কে? এখন ওই বাড়িতে চোর আসছে, এটা গল্প বলছে, চোর আসছে, জাস্ট উদাহরণ। চোর আসছে, চোর এসে জানলাতে শুনে কয় কিরে এরা দুজনের একজন যখন কুপিটা নিভাবে না, আর একটু চুরি করা সম্ভব না। জানলা দিয়ে চোর কয় ভাবি কষ্ট করার দরকার নাই, অন্তত আজকের রাতটা ভাইকে সময় দেন, আমি কুপিটা নিভাচ্ছি। আচ্ছা বলেন তো, আপনার মাঝখানে যে চোর ঢুকে যায়, আপনার স্ত্রীর মাঝখানে, আপনাদের মাঝখানে যে শয়তান নামক চোর ঢুকে যায়, বলেন তো আপনার কেমন লাগবে? কি ভালো লাগবে? ভালো লাগবে? আমার মা বলতে ভালো লাগবে না। বিশ্বাস করেন, একজন স্ত্রী পৃথিবী আপনার পুরাটাই লিখে দেবে, পুরা পৃথিবী আপনাকে লিখে দিবে। ওই ব্যক্তির স্বামী যদি কোরআন তেলাওয়াত করে, সূরা নিসার আয়াতটা 4টা বিয়ে করা ফরজ, এই কোরআন তেলাওয়াতটা আপনি যদি করে দেখেন, আপনার যে নামাজ পড়ে ভালো নেককার মহিলা, আপনি কোরআনের আয়াতটা তেলাওয়াত করেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে তেলাওয়াত করছে, হুট করে শুনছে যে 4টা বিয়ে করা ফরজ প্রত্যেকটা যুবকদের জন্য। এই আয়াত আসার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইটাকে বন্ধ করছে। আলী মুস্তে মুস্তে হাসে, ফাতেমা বন্ধ করছে কেন? তেলাওয়াত কর। আরে তোমার মধ্যে তো 4 জনের ক্ষমতা আছে, সমস্যা কোথায়? সুবহানাল্লাহ। আমরা এই 4 জন বিয়ে করা হাদিসটা খুব মানতে চাই। এই যুবক ভাইরা যারা মাহফিল দিছে, এরা হয়তো ভাববে যে হুজুর তো দলিল দিয়ে গেল 4টা বিয়ে করা ফরজ, আগামী দিনে 4টা বিয়ে করব। আর 4টা বিয়ে করা ফরজ তো ওই যুবকের জন্য যে যুবকগুলো খাওয়াইতে পারবে, পড়াইতে পারবে, তার ন্যায় বিচার করতে পারবে। আয়াতের শেষের কথাগুলো আর বলে না, হুজুররাও বলে 4টা বিয়ে করো, আর হুজুর আবার দোয়া করে, আল্লাহ মাহফিলে দোয়া করে, আল্লাহ আমাকে 4টা বিয়ে করার তৌফিক দিয়ে দাও। এই দোয়া করে বাড়ি চলে গেছে, ভিডিও দেখে বউ কত সংসার করুন না, তুই কর বিয়ে। এজন্য মা, আপনি জান্নাত যাবেন না যতক্ষণ আপনার স্বামীকে আপনি খুশি করবেন না। কোন স্ত্রীর স্বামী যদি মনক্ষুণ্ণ হয়ে রাতের মধ্যে ঘুমায় যায়, আর ওই স্ত্রী যদি স্বামীর রাতটা না ভাঙাইয়া ঘুমায় যায়, আর ওই অবস্থায় মারা যায়, ও নিঘাত বিনা হিসেবে জাহান্নাম যাবে। এ কাজ করবেন না। একটা নারী যখন মারা যাবে, একটা স্ত্রী মারা গেল, একটা স্বামী মারা গেল, আমরা সবাই বলছি মাপ সাপ করে দিয়েছে, বলছে হ্যাঁ। আপনারা আগেই স্বামী স্ত্রীর মধ্যে আগে মিটকুট করে নেন। এখন যারা দাড়ি পাকা লোক আছেন, তাড়াতাড়ি কালকে গিয়ে স্ত্রীকে বলবেন যে তোমার সাথে আমি যা করেছি, হয়তো অন্যায় কিছু করে ফেলেছি, নিজের অজান্তে কিছু করে ফেলেছি। স্ত্রীও বলবে, স্বামীও বলবে। বলার পর মাপ সাপ নিয়েই অন্তত দুনিয়া থেকে বিদায় হন। না হলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই স্বামী স্ত্রী কোনো এক কারণে, স্ত্রী আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছে, স্বামী আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছে, এই কারণে আপনার জাহান্নাম যেতে হবে। স্বামীর হক আপনাকে আদায় করতে হবে। যেভাবে, যখন, যে অবস্থায় আপনার সমস্যা না থাকলে শরীয়তের বিধান অনুযায়ী যখন যেটা চাইবে আপনার স্বামী, আপনি দিতে বাধ্য। যদি না দেন, এই জন্য স্বামী যদি আপনার মন খারাপ করে, আপনি জাহান্নাম যাবেন।
স্বামীর হক আদায় করো। স্বামী বাইরে থেকে চলে আসছে, বাইরে থেকে আসার পরে এই স্বামীকে খুশি রাখতে হবে। কাতুকুতু দিয়ে হোক, সুরসুরি দিয়ে হোক, খানা দিয়ে হোক, এক গ্লাস পানি দিয়ে হোক, যেইভাবে হোক না কেন স্বামীকে আপনাকে খুশি রাখতে হবে। যদি আপনার স্বামী খুশি হয়, স্বামী স্ত্রী যখন ঘরের মধ্যে আনন্দ করে, আপনার বাড়ির চতুর্পাশ দিয়ে 70,000 ফেরেশতা আনন্দে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। স্বামী স্ত্রী আমি তোমাদের মধ্যে জোড়ায় জোড়ায় তৈরি করে দিয়েছি, এই জন্য নয় যে তোমরা ঝগড়া করবে, বিবাদ সৃষ্টি করবে, মনক্ষুণ্ণ হবে, না, তোমরা নির্ভর করবে দুজন দুজনের উপর, মহব্বত দিয়ে জীবনযাপন করবে, ভালোবাসা দিয়ে তোমরা জীবন করবে, পরিবারটাকে জান্নাতি বানাবে, আর আমি তোমাদের এই বিনিময়ে জান্নাতটা দিয়ে দিব। রাজি আছেন স্ত্রী হক আদায় করতে? ইনশাআল্লাহ মা বোনদেরকে বলছি আপনারা স্বামীর হক আদায় করবেন। এইবার আমি আপনাদের কাছে আরেকটা অনুরোধ করছি। আমি হচ্ছি মুসাফির এই মুহূর্তে, আমি দোয়া করলে আল্লাহ কবুল করে, আমি সে গ্যারান্টি দিচ্ছি না। আমি জানি যে মুসাফির দোয়া করলে আল্লাহ কবুল করেন, কিন্তু আমি সেই মুসাফির হতে পারছি কিনা আমি জানি না। তবে মুসাফির হিসেবে আমি দোয়া করে দিব আপনাদের জন্য। এই যে এত বড় প্যান্ডেল তৈরি করছে, মা কত সুন্দর সাউন্ড সিস্টেম, এতগুলো মানুষ আপনার রয়েছে, এত খরচ হয়েছে, অনেক আপ্যায়ন করা হয়েছে, প্রায় বহু অর্থ ব্যয়বহুল হয়ে গেছে। তো সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একটা লোক উঠবেন না, এখন তো আবারও দেওয়া হবে, আপনারা কেউ উঠবেন না। যারা বাইরে আছেন তারা সবাই একটু ভিতরে এসে বসুন। তাবারগুলো আমরা গেট থেকে একটা একটা করে দেবার লোক বাইর করবেন, রাস্তাঘাটে দেবেন না। যারা সারিবদ্ধ বসবেন সিস্টেম অনুযায়ী নিয়ে যাবেন। এই ফাঁকে আমি কিছু ভলান্টিয়ার দাঁড় করতে চাচ্ছি যে আপনাদের কাছে যা আছে, আপনাদের পকেটে যে যা আছে, এমন হতে পারে যে না হুজুর আমার পকেটে যা আছে আমি দিতে পারছি না, আমি আপনার এই মাহফিলে একটু দান করার জন্য চেষ্টা করছি, যে যুবক ভাইয়ের কামটা করেছে, খরচপাতি হয়েছে, তো আমি সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে একটু আমি তাদের সামিল হতে চাচ্ছি। আমি 1000, 2000, 2500, 3000 টাকা দিতে পারি, এরকম নিয়োগ করতে পারেন। এবং যারা আছেন ভলান্টিয়ার যাচ্ছে, রুমাল নিয়ে যাচ্ছে, যান না কারণ রুমাল নিয়ে ঢোকেন, রুমাল নিয়ে যাচ্ছে, আপনার রুমালের পকেটে যা আছে আজকের জন্য মাহফিলের জন্য অক্ষ করে দেবেন। মা বোন যারা আছেন, মা বোন যারা ভিতরে আছেন, তারা নিজ দায়িত্বে আপনাদের মধ্যে এখন লিডার হয়ে অন্তত আসল পাতি দিয়ে আপনারা একটু কালেকশনটা করে নেন। যে যেমন পারে একটু কালেকশনটা দিয়ে দেন, দিলে হয়তোবা কালকে অন্তত এগুলো হুসুট খেতে খুব কম, নাহলে যদি এরা লস খেয়ে যায় তখন সামনে বছর আবার করতে চাইবে না। তাড়াতাড়ি করেন। যাই হোক ভাই, কথা বলবেন না, ভলান্টিয়ার যাচ্ছে, যা আছে ভাই পকেটে আপনারা দিয়ে দেন। আমি একটা প্রশ্ন করব এই মজলিসে, যদি প্রশ্নের জবাব দিতে পারেন নগদ হাদিয়া দেব উপহার, নগদ হাদিয়া দেব উপহার। এখানে কেউ আছেন যে আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? একটা গজল আছে, গজল গায় মানুষ, এখানে আলেম ছাড়া যারা বসে আছেন তারা বলবে এই হুজুর কিন্তু টাকসে আছে, হুজুর বয়ে আলেম, তাহলে আমি জানি হুজুর জানে এটা বলা যাবে না। যারা বসে তারা রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটার গানে 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 হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। এইখানে গানটার মধ্যে কবি কোন পাখিটার উদ্দেশ্য করেছে কে পাবেন বলতে? কোন পাখিটার? কোন পাখিটাকে উদ্দেশ্য করে? কোয়েল, দোয়েল, কাক, ময়না, টিয়া, এই অপশন দিলাম। এই অপশনের মধ্যে কোন পাখিটার নাম বলছে বলেন? জি ভাই, আবাবিল, কোকিল, কোয়েল। মাইকম্যান পারবে না? মাইকম্যান তো অনেক বাস শোনেন। দিচ্ছি ভাই, আপনার ব্যস্ত বসন্ত হুজুর। এই প্রশ্নের উত্তর আপনারা কেউ পারেন নাই,
কেউ পারেন না, এটা হচ্ছে কবি এইটাকে বোঝাইছে রোজ বিহারে মানে সকালবেলা ভোর টাইমে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে মুয়াজ্জিন। কেউ পারেন নাই, তাহলে আমি যে হাদিয়াটা দিতাম আপনাদের পারেন নাই, সেই হাদিয়াটা আমি এই মাহফিলে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি তো আরামে দিব না, ওরা হাদিয়াটা যদি পাই আমি ওই হাদিয়াটা মাহফিলে দিয়ে যাব। আপনারা খুশি তো ভাই? সবাই খুশি? লিল্লাহে তাকবীর। যাই হোক, আমি অল্প সময়তে যে কথাগুলো বলার চেষ্টা করেছি, হয়তো সব কথা বলতে পারিনি, অল্প সময়তে বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের বলার মধ্যে এবং যারা শুনেছি একটা কথার হলো তো আমল করার চেষ্টা করি। সবাই বলছে আমিন। এই আমি আমার শোনেন, আপনারা অনেকে জানেন আমি ঢাকা থেকে এসেছি। আমার বাসা হচ্ছে ঢাকায়, আমার মাদ্রাসা হচ্ছে গাজীপুর। দুই জায়গা থেকে আমার এইভাবে চলাচল করছি। আপনাদের জন্য চলার প্রায় সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি, ওয়াজ নসিহত করে বেড়াচ্ছি। আপনাদের খাস করে আমার জন্য দোয়া করবেন, পারবেন ইনশাআল্লাহ? যাতে আল্লাহ আমার কলটা ঠিক রাখে। আর আমি আপনাদের জন্য দোয়া করি। এখানে একটা দোয়া আছে, সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের একটা সকলেরই মা সমতুল্য বেগম খালেদা জিয়া, উনি অনেক অসুস্থ। আমাদেরকে মাজলিসুল মুফাসসিরের পক্ষ থেকে দোয়া করতে বলা হয়েছে, কারণ ওই নারী আমার ওই মা আজ পর্যন্ত আমরা দেখি নাই উনি ক্ষমতা থাকাকালীন কোনো আলেমদের নিয়ে কটূক্তি করেছে। ইসলামের বিরুদ্ধে কোনো কথা উনি বলেননি, আজ পর্যন্ত ইসলামের বিপক্ষে তিনি যাননি। তিনি তেনার আদর্শ অনুযায়ী এই দেশকে, ছোট্টরা দেশকে উপরে নেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু বহিরাগত দস্যুদের কারণে হয়তোবা সম্ভব হয়নি। আজকে তিনি মৃত্যু হাসপাতালে তিনি শুয়ে আছেন। আমরা সবাই তেনার জন্য দোয়া করব, সবাই বাবার জন্য দোয়া করব, মায়ের জন্য দোয়া করব। এবার যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান, লাইন বলতে বসে যান, সবাই লাইন করেন, লাইন করেন, সবাই লাইন ভেঙে লাইন করেন। জি, মারহাবা। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মহোদয় পবিত্র কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হরবাড়িনগর, কাকিনা, কালীগঞ্জ, লালমনিরহাট জেলায় এলাকার যুবকদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সন্ধ্যা থেকে এই পর্যন্ত কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করেছি এবং শুনেছি। রব্বুল আলামিন যা কথাগুলো শুনলাম আর যে কথাগুলো বললাম, কিয়ামতের ময়দানে মা যখন তার সন্তানের পরিচয়টুকু দেবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না, বাবা স্ত্রী পরিচয় দ্বিগুণ দেবে না, সবাই সবার কাছ থেকে পালন করবে। আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়াও থাকবে না। সেদিন সেই কঠিন মুসিবতের সময় তুমি আমাদের মাহফিলটুকু নাজাতের ওসিলা বানায় দিয়ে বড়াও। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে এই পর্যন্ত কোরআন থেকে যারা হাদিস থেকে আলোচনা করলো আর যারা শুনলো, মাবুদ গো, জীবনে কত কথাই না মনে পড়েছে।
তোমাকে ভুলেছি, তোমাকে মানতে পারি নাই, তুমি যেইভাবে চলতে বলেছো চলতেও পারি নাই গো আল্লাহ রব্বুল আলামিন। সন্ধ্যাতে কত আনন্দ ছিল মনের ভিতরে, কত আনন্দ নিয়ে কথা বলেছি, কত আনন্দ নিয়ে খাওয়া দাওয়া করেছি, বন্ধুর সঙ্গে কোলাকুলি করেছি, বন্ধুর সঙ্গে কত আনন্দ ফুর্তি করলাম গো আল্লাহ। এই মুহূর্তে যখন তো হাত তুলে তোমার দরবারে ফরিয়াদ করলাম, হঠাৎ করে আমাদের মা বাবার কথা মনে পড়ে গেল গো আল্লাহ রব্বুল আলামিন। ছোট্ট থেকে এই পর্যন্ত যিনি বড় করলো, কত কষ্ট করে দুনিয়ায় আমাদের মুখ দেখাইলো গো আল্লাহ। গর্ভধারী মা, একটা অক্ষর মা, যেন তুমি তামাম পৃথিবীর মধু ওই অক্ষরটাতে দিয়ে দিয়েছে তো রব্বুল আলামিন। মা যখন সকালবেলা রাগ করে থাপ্পড় মেরে বাড়ি যখন বের হয়ে গেলাম গো আল্লাহ, সারাদিন কোথায় থাকলাম, কি খাইলাম, কেউ জানে না, কেউ বলে না গো আল্লাহ। আমার মা পাগল পাড়া হয়ে খুঁজতে আরম্ভ করলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজলো, সন্তানের দেখা পাইল না। ঘরে চাল ধরে দু চোখের পানি অজরে ঝরে কানতে কানতে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার পাগল সন্তানটা কোথায় গেল গো আল্লাহ, আমার সন্তানটাকে ফিরিয়ে দাও। বাড়ির সবাই খেয়ে দিয়ে ঘুমায় গেল গো আল্লাহ। অন্য সন্তান ঘুমিয়ে গেল, অন্য মুরব্বীরাও সবাই ঘুমিয়ে গেল, কিন্তু একটা মানুষ জাগ না থাকে সন্তান না আসা পর্যন্ত, তিনি হচ্ছেন আমাদের মা। মাগো তোমার সাথে কত ঝগড়া করেছি, মাগো তোমার সাথে কত ঝগড়া করেছি, এখন অনুশোচনায় মাগো মাগো পাই না তোমার দেখা এ ভুবনে, মাগো পাই না তোমার দেখা ত্রিভুবনে। রব্বুল আলামিন, মা রাত 12টা বেজে গেল, গভীর যখন হয়ে গেল, সারাদিন ঘুরে ফিরে সন্তান যখন গেটের সামনে এসে মা শব্দটা বলে ডাক দিয়েছে, দৌড়ায় এসে মা খারো সবার আগে মা গেটটা খুলে দিয়েছে। ও বাবু, আজ সেই ঘরের বিছানাটাও পড়ে আছে, চশমাটাও পড়ে আছে, পানের বাটাও পড়ে আছে, কিন্তু আমার মা নাই গো আল্লাহ। আমাদের মাকে তুমি নিয়ে গেছো, বাবাকে তুমি নিয়ে গেছো, আমরা অসন্তুষ্ট হই নাই গো আল্লাহ। মাবুদ, কি হাল অবস্থা আছে পৃথিবীতে, পেপার পত্রিকা রেডিও টেলিভিশনের মধ্যে সমস্ত খবরগুলো আমাদের কানের মধ্যে চলে আসে, কিন্তু 3.5 হাত কবর মাটির নিচে মা বাবা শুয়ে আছে, জানি না কি হাল অবস্থা আছে গো আল্লাহ। ও রব্বুল আলামিন, তুমি তো বলেছো বাবা সন্তান রে, তুমি তোমার বাবা মার জন্য হাত উঠে আমিন আমিন বলো। যখনই তুমি দোয়া করতে থাকো, ওই দোয়া কবুল না করা পর্যন্ত আমার লজ্জা হয়, আমি মাফ করে দেই। রব্বুল আলামিন, খাস করে আমাদের মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যারা অন্ধকার কবরে শহীদ, আল্লাহ তুমি প্রত্যেকজনের মা বাবার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ তুমি আমাদের মা বাবাকে মাফ চাই, মাফ করে দাও, আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ মা বাবার হক আদায় করার তৌফিক দিয়ে দাও। ও মাবুদ, সন্তান এবং বাবা মায়ের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে দাও। আল্লাহ, সব জায়গায় দেখা যায় সন্তান বাবা মাকে ধরে মারধর করছে, আল্লাহ এমন চক্ষু থেকে পরিবেশ থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মা বাবার হক আদায় করার তৌফিক দিয়ে দাও, আমাদের ভাই বোনের হক আদায় করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের স্ত্রীর হক আদায় করার তৌফিক দিয়ে দাও, স্ত্রীর স্বামীর হক আদায় করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, খাস করে এই মাহফিল কমিটি, ইন্তেজামিয়া কমিটি, আমি শুনেছি 60 জন, প্রায় 60 জন যুবক অতি কষ্ট করে শ্রম দিয়ে
দীর্ঘ 1 মাস ধরে এলাকার মানুষের সঙ্গে করে নিয়ে এই তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করেছে। আল্লাহ তাআলা এই 60 জন প্রায় 30-40 জন যুবক মিলে এত সুন্দর একটা পরিবেশ করে উপহার দিয়েছে। আল্লাহ যোগ্য একজন সভাপতি বানিয়েছে, আল্লাহ অযোগ্য একজন আলেমকে নিয়ে এসেছে, আমার মতো হতভাগাকে নিয়ে এসে ঢাকা থেকে আমার ভাই মিরাজুল ইসলামকে মাহাদিকে নিয়ে এসেছে। আল্লাহ বিভিন্ন জায়গা থেকে আলেমদেরকে ডেকে এনে সম্মানের সহিত কথা বলার সুযোগ করে দিয়েছে। এমন একটি মহতি কাজ যারা করলো, আল্লাহ এলাকার যুবকগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খাস করে যুবক ভাইদের উপর তুমি খাস রহমত নাজিল করো গো আল্লাহ। তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যেমনি চললে তুমি সন্তোষ যাবে তেমনি চলার তৌফিক দিয়ে দাও। এই সমাজের মধ্যে ভালো কাজ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। প্রত্যেককে কোরআনওয়ালা বানিয়ে দাও, প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ। মা বাবার হক আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। প্রত্যেকটা সময় ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে আমার চেনা মুখ এবং দীর্ঘদিন ধরে 1 মাস বিভিন্ন চ্যানেলের সবার সাথে আমার সঙ্গে যোগাযোগ করেছেন নূর আলম ভাই এবং সবুজ ভাই। আল্লাহ খাস করে আমার এই ভাই দুটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সবার সাথে আল্লাহ আমি তাদেরকে চিনেছি, কথা বলেছি, এজন্য তাদের জন্য খাস করেছি আল্লাহ। তুমি আমার ভাইটাকে আল্লাহ, আমি শুধু তারা ছাত্র আল্লাহ, এমন একটা সফলতা তুমি তাদের জীবনে এনে দাও, এই সমাজ যেন তাদের দিয়ে উজ্জ্বল হয়ে যায় সেই অবস্থা করে দাও রব্বুল আলামিন। খাস করে সবুজ আব্বা খুব পরেশগারী মানুষ, অনেক কষ্ট করে মুরব্বী মানুষ আমার খেদমতে লিপ্ত হওয়ার চেষ্টা করেছে, কিন্তু যুবকেরা যুবকের কাজ করেছে আল্লাহ। এই মুরব্বী যদি মাফ চাই মাফ করে দাও আল্লাহ। সভাপতি সাহেব মুরব্বী মানুষ, আলেম মানুষ, ডান বামে অনেক আলেম বসে আছে আল্লাহ। প্রত্যেকটা আলেমকে আল্লাহ তুমি মাফ চাই মাফ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলটাকে যারা সাউন্ড সিস্টেম আল্লাহ, মুসলিম সাউন্ড সিস্টেম সম্ভবত আল্লাহ তুমি এই সাউন্ড সিস্টেমকে কবুল করে নাও আল্লাহ। বেশি বেশি করে ইসলামের প্রচারণায় এই মাইকটাকে ব্যবহার করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যারা যেইভাবে যে 1 টাকা 2 টাকা করে যেইভাবে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ইলিয়াস ভাই আলেম মানুষ আল্লাহ, দোয়া চেয়েছেন, তিনি অসুস্থ আল্লাহ। তুমি তো মহান ডাক্তার, তুমি বিশাল বড় ডাক্তার আল্লাহ। তুমি সুস্থ করে দাও, পৃথিবীতে কেউ অসুস্থ করতে পারে না। আবার তুমি তো অসুস্থ করে দাও, কেউ সুস্থ করতে পারে না আল্লাহ। আমার ভাই ইলিয়াস সাহেবকে আলেম মানুষ আল্লাহ, আমার ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। পরিপূর্ণ শারীরিক সুস্থতা দিয়ে আল্লাহ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হিসাবে একজন মানুষ হিসেবে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। একজন কোরআন হাফেজ দোয়া চেয়েছেন, তারপর হাফেজ আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ, অনেক দোয়া চেয়েছেন, যে নিজে দোয়া চেয়েছেন আল্লাহ তুমি সমস্ত নেক মাকসুদগুলো পূরণ করে দাও। আমার সামনে হাত উঠিয়েছেন অনেক ভাই, যুবক ভাই, ছাত্র ভাই, মুরব্বীরা অনেক মানুষ হাত তুলেছে আল্লাহ। এখান থেকে শুরু নয়, যারা মাইকের সাউন্ড পাচ্ছে, যে কবরস্থানে মাইকের সাউন্ড যাচ্ছে আল্লাহ, প্রত্যেক মাইক থেকে শুরু করে জমির উপরে বসে থাকা দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে আল্লাহ প্রত্যেককে মাফ চাই মাফ করে দাও আল্লাহ। আমার মা বোনেরা এসেছে কষ্ট করে বাড়িঘর রেখে, স্বামী সংসার রেখে আল্লাহ, কষ্ট করে শীতের মধ্যে কনকনে শীত, এত কষ্টকে উপেক্ষা করে এই ওয়াজ নসিহত শুনেছে আল্লাহ। প্রত্যেকের মা বোনরা আল্লাহ তুমি নেক মাকসুদগুলো পূরণ করে দাও। অনেক মায়ের সন্তান নাই আল্লাহ, সন্তানের ব্যবস্থা করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বৃদ্ধি করে দাও আল্লাহ। সংসারের মধ্যে উন্নতি দাও, সুসন্তান তৈরি করার তৌফিক দিয়ে দাও। পরিশেষে আল্লাহ হরবানী নগর কাকিনা ইউনিয়নটাকে আল্লাহ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটি ইউনিয়ন বানায় দাও রব্বুল আলামিন। খাস করে আমাদের বিএনপি সকলের মানুষের মা সমতুল্য বেগম খালেদা জিয়া আল্লাহ, আলেমদের পক্ষের মানুষ, ইসলামের পক্ষের মানুষ, কোরআন হাদিসের পক্ষের মানুষ আল্লাহ, যিনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কখনো ইসলামের মধ্যে আঘাত দেননি, কখনো আলেমদের বিরুদ্ধে কথা বলেননি আল্লাহ। এমন একটা জাতির মা আজকে হাসপাতালে আল্লাহ, তুমি খাস করে, আমি গুনাহগার, আমি ঢাকা থেকে ইসলামী গুনাহ করেছি, কিন্তু এখানে অনেক আলেম ওলামা রয়েছে, হাফেজা রয়েছে, হাফেজ রয়েছে আল্লাহ। যার হাত খেলা দেওয়ার পছন্দ হয় তার হাতের ওসিলা করে আল্লাহ জাতির মা বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করো আল্লাহ।
পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ, জাতির মধ্যে একটা স্বস্তি এনে দাও। আমাদের এই মা বেগম খালেদা জিয়াকে মাফ চাই, মাফ করে দাও আল্লাহ। খাস করে বলছি আমার এই ভাই আলেম ইলিয়াস ভাই সন্তান যত দোয়া চাইছেন, সন্তান সুসন্তান বানা তৌফিক দিয়ে দাও আল্লাহ, কোরআনওয়ালা বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও। যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। প্রত্যেকজন আল্লাহ যা চেয়েছেন, আল্লাহ যা চাইতে পারিনি, যা চাইতে পারলাম, যা পারিনি আল্লাহ তুমি তোমার মন মতো করে আমাদের সকলকে মাসুম বানিয়ে দাও। ইয়া करम तू अगर करे वा बात जबा को जो दिल पर असर करे। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله হ্যালো মা বোনেরা, আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এখন দাঁড়াইয়েন না।